হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তানরে আল্লাহ নাজাত দিছন বড় ফ্লাড তাকিয়া নূহ নবী এবং তার সঙ্গের সাথী হলরে কোন দিন আল্লাহ দিছন নাজাত বলে সেই দিন হলো বলে ওই আশুরার দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফ্লাডত তাকিয়া বড় ফ্লাড হইছিল। এই ফ্লাডও এক লাগাতার 3 মাস মেঘ দিছে। এটা হচ্ছে না আমরারও 2 বছর ফ্লাড হয়েছি লাগাতার মেঘ 3 মাস দিছিল 2 মাস 1 মাস জি না লাগাতার মনে হয় 1 সপ্তাহ দিছে যা আমারে বলা না তাও একটাই নাই। আমরার নবী এমন নবী আসলা যে নবীরে মক্কার কুফফার হলে বড় কষ্ট দিলাম। তয়বার জমিন ফাতর দি ইটাইলা গরম বালির মধ্যে ফালাইয়া টানিলা। একটা দিন নবী কোনো দিন হইলা না আল্লাহ তারে ধ্বংস করিলাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে কথা মানুন না মানা সত্ত্বেও নূহ নবী কইলা আল্লাহ তারে আপনি ধ্বংস করিলাও। নবীর কথারে আল্লাহ বড় জলদি কবুল করেন। আল্লাহ কইলা ও নূহ আমি আল্লাহ একটা ফ্লাড দিমু মেঘ হইব খুব বেশি পানি হইব সারা ডুবাইয়া মারি লাইমু। তুমি এখন কিস্তি বানাও তুমি এখন নৌকা বানাও যে নৌকার মধ্যে কিস্তির মধ্যে এরারে তুলবাই যে তোমারে মানছে তোমার দিন ইসলাম রে মানছে তারে তুমি তুলবাই যে তোমারে মানবো তারে নৌকাত তুলবে আর খেয়ে তুলতে পারতাই নাই। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফুয়া কেনানে দিন মানুষরা না তাই পানির ডুবিয়া মরছ। নূহ নবীর কিস্তি কান লম্বা কতখান আসলো 300 হাত। ইকানোর ফাড় আসলো 60 সেফটা উবি আসলো 30 হাত মানে ওলা খাড়া। এই নৌকার মধ্যে সারার লইছন যারা নবী হিসাবে নূহ নবীরে মানছন ইসলাম যারা মানছন নূহ নবীর দিন রে মানছন এরা উঠিছন আর যারা মানছন না সারা ডুবিয়া মরছন। 3 মাস লাগাতার মেঘ হয়েছে। পৃথিবীর জমিনও কোনো পাহাড় রইছে না ভারতের জমিনও রইছে না আপনার হিমালয় পর্বত রইছে না সৌদি আরব বড় বড় পাহাড় যেটা আছে কোনো পাহাড় রইছে না সারা ডুবি গেছে একমাত্র যদি পাহাড়টা মাত্র বাসিয়া রইছে যে পাহাড়টা জবলে সুর তাকিয়া জবলে রহমত তাকিয়া আর সাফর পাহাড় ও পাহাড়টা ডুবিছে না বাসিয়া রইল। ই পাহাড় রইল কেন সারা পাহাড় কইসন আমি উষা হিমালয় পর্বতে কইসন আমি উষা জবলের রহমত থাকিলে আরও বড় বড় আছে মদিনাত উষা উষা পাহাড় সারা কইসন আমারে তো এটা ফ্লাডে ডুবাইতে পারতো না। কোরআনোর মাত কইয়ার ইটা কোরআনও আছে কোরআনোর ব্যাখ্যা কইয়া সব পাহাড়ে কইসন আমরা উষা আমরা বুড়াইতো না। যদি কইয়া পাহাড় কোরআন শরীফ আছে ওল যদি ইয়া শব্দ যদি পাহাড়ে কইল আইরে আয় আমি তো এনতান থাকি সাফর আমি তো বুড়ি যাবো এ বেটা দুঃখ প্রকাশ করছে আল্লাহর কাছে খাতর হয়ে গেছে আল্লাহ সারা বুড়াইছ কিন্তু যদি বাড়া শুকনা রয়ে গেছে এগু ডুবিছে না হক্কা সুবহানাল্লাহ। এটা আল্লাহ ভার হয় এটা লাগে আল্লাহর কুদরত। নূহ নবীর ফ্লাডর আগে এক বেটি মানুষরে কইসলা খুব বেশি নূহ নবীরে মানয়নি বেটিয়ে কইসলা বেটিরে কইসলা গো তুমি রেডি থাকি আমার কিস্তিত তোমার তুল মেঘ শুরু হইব ফ্লাড হইব ইটা এমন ফ্লাড হইব আমার আল্লাহ কইছে সেও আর দুনিয়াত রইতে উঠাম সব বুড়ি যাব বলে তে আমার ফ্লাডর সময় নিয়রে বা নৌকা কানে নূহ নবী এই সময় কিছু খেয়াল গেছে গিয়া কিস্তি লইয়া বাসিত্রা চতুর্দিকে ফ্লাড একটা 6 মাস কিস্তি লইয়া পানির উপরে দিয়ে ফ্লাডও রইলা 6 মাস ও 6 মাস পানির উপরে রইলা নূহ নবী। ফ্লাড গেল ফ্লাড যাবার পরে আখতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে জাগলো রে একজন বেটি মানুষরে আমি ওয়াদা দিছিলাম ও বেটি মানুষটারে তো নৌকাত তুললাম না বেটিটা তো আমার মানুষ আসলো বড় দিনদার বালা একজন আদবী মহিলা আসলো বৃদ্ধ মহিলা তাই বেটি তো মরিয়া শেষ যাই দেখিয়া চাই বেটির কোনো দিকে লাশটা পাওয়া যায়নি আমি বেটির লাশটারে সসম্মানে কোনোখানো রাখবো গিয়া দেখুন যে জায়গা যে বেটির বাড়ি আসলো সেই জায়গাটা শুকনা বেটি এখনও পর্যন্ত বাড়ি লইয়া বেটির দুনিয়ার জমিন চলের নূহ নবী গিয়া কইলা গো মা বুঝলাম না ফ্লাড তো গেছে গিয়া বেটিয়ে কয় ও নূহ কোন দিন ফ্লাড আইব তুমি আমারে কইলাই না বলে মা গো ফ্লাড আইল 6 মাস চলিয়া গেল কিন্তু তোমারে কইতাম ভুলে গেছি তোমার কিচ্ছু হইছে না বলে আমি তো কইতাম পারি না ফ্লাডর কথা সুবহানাল্লাহ। বুধবাই এটা আল্লাহর কুদরত আল্লাহ চাইলে ও দুনিয়া যদি জ্বালাইলা না রাস্তা যদি চাইন সানপুর রইবই না খোঁজা এটা আল্লাহর ক্ষমতা আছে। আর যদি কইন বলে সারা দুনিয়া তাহকা সানপুর ডুবাইলাই এটাও আল্লাহ পারবা না সব আল্লাহর কাছে আছে
সব আল্লাহর কুদরতর মধ্যে আছে। ও নূ নবী নাজাত পাইছন কোন দিন বলে ও আশুরার দিন তান লগর সারা। আবার কইতরা কফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খালিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আগুন তাকি যেদিন নমরুদর আক্রমণ তাকি বাঁচাইলা সেই দিন ছিল বলে আবার আশুরার দিন। ওফিহি কাল্লামাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে প্রথম যেই দিন কথাবার্তা খসলা সেই দিন ছিল আবার আশুরার দিন। ওয়ানজালা আলাইহিত তাওরাত তানজিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব যেই দিন নাজিল হইল সেই দিন কিন্তু আশুরার দিন। সুবহানাল্লাহ, বুঝবইত্রা কত বড় একদিন কিতাবও নাজিল হইল। মুসা যেদিন পয়লা কথা হইলা এদিনও আসলো আবার আশুরার দিন। ওফিহি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে মুক্ত পাইছেন, তান বেমার আল্লাহ শিফা দিছেন কোন দিন বলে আশুরার দিন। বেমার ইনু যত আমরা আছি কম বেশ একটা বেমার আছে না, এই টুকটাক একটা বেমার ইটা হইল মানুষে বেশ ভয় করে না। কিছু বেমার আছে যে বেমারটা হইল গিয়া বড় বেমার, ইটা বেমার কমে না, মানুষে কষ্ট পাই নাই। বর্তমানে যেটা সুগার, কিবা তো ক্যান্সার, কিবা তো হার্ট ব্লক হয়ে যায় গিয়া, এই ধরনের বড় বড় যেটা বেমার, ইটা বেমার হইলে সব মানুষের একটা দিল নরম হয়ে যায় না, সব মানুষ ডরাই যায়। তো বেমার যত বড় হোক না কেন আল্লাহর তরফ থাকি বেমার হয়। কিতাবের মধ্যে দেখলাম বেমার দিয়ে আল্লাহ এক পরীক্ষা করেন, আর 2 নম্বর হইল কোনো মানুষে বেমার দিয়ে আল্লাহ যাতে দুনিয়ার জমিনও বদলাইল, বেমার দিয়ে পরীক্ষাও করেন, বেমার দিয়া বদলাইল বলে কিলা। কোনো মানুষের প্রথম জিন্দগি সে খাটাই লাইছে, আল্লাহ চিনছে না, আল্লাহ বুঝছে না, আল্লাহরে ডাকিছে না, ইয়াদ বিলকুল করছে না, মানুষের উপর জুলুম অত্যাচার করছে। আল্লাহর যাতে এমন বেমার যে তারে দরিয়া পাকড়িয়া রাখছন, রাখার পরে ও সময় তার পিছনের সারা ইয়াদ হইব। আইজ আমার বেমার খেনে হই ধরে অমুক দিন অমুক মানুষে আমি দুঃখ দিছিলাম, অমুক দিন মানুষে আমি বড় কষ্ট দিছিলাম, কিবা তো অমুক দিন আমি হারাম খাই দিছিলাম, কিবা তো অমুক দিন আমি অমুক মানুষরে আমি জমিন থেকে বিদায় খসলাম, মানে উঠাই লাইছিলাম, মারি লাইছিলাম। ও তার কারণে আজকে আমি বেমারি হইয়া ঘরের মধ্যে কষ্ট করি। আর অটোমেটিক যে জীবনে যে কর্ম করব, যে পাপ যেটা করব, সেই পাপের প্রায়শ্চিত্ত তান দুনিয়ার জমিনের মধ্যে বুক করা লাগব। এর লাগি কোনো মানুষরে আল্লাহ বড় বেমার দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বদলাই লয়, আর কোনো মানুষে আল্লাহ বেমার দিয়া আবার পরীক্ষা করেন। যে মানুষের বড় বেমার হওয়ার পরে বেমারটা কমি যাইব, সে ধৈর্য ধারণ করব, তার মর্যাদার দরজা আল্লাহ জমিনও বুলন্দ করে দিব। আর যে মানুষের বেমার বিলকুল কমতো না, জমিনও অধিক কষ্ট পাইয়া জমিন তাকে বিদায় হইব। বেমারে কষ্ট পাইয়া মারা গেলে তার জাযা আল্লাহ আখিরাতও দান করব, কিন্তু দুনিয়ার জমিনও আর কোনো মর্যাদা সম্মান আর পাইতো নাই, কারণ এই বেমারটা আল্লাহ তারে দিছে দুনিয়ার জমিনও বদলাইর লাগিয়া। আর যার বেমার কমি যাইব আবার মর্তবা বুলন্দ হয়ে যাব, দরজা বুলন্দ হয়ে যাব, ভালো হয়ে যাব, অটোমেটিক বুঝি লইবা এই বেমারটি আল্লাহ তারে পরীক্ষা করছেন। কোন ধরনের এই মানুষের আল্লাহ পরীক্ষা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন কালবুন ওয়ালা জুনুবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে বাড়ির বড় বড় জানদার বস্তুর ফটো রাখা থাকবো, যে বাড়ির মধ্যে কুকুর থাকবা, আর যে বাড়ির মানুষ জুনাবত পালা ফরজ গোসল লইয়া সময়ের অযথা খাটাইবা, ই বাড়িত ই গর রহমতর ফরিস্তা যাইনাম। এর লাগি গোসল ফরজ দেরি করতা না, যতটুক সম্ভব। বেহুদা কুকুর গুনতা ফেলার দরকার নাই। কুকুরে কাপড় চইলে শরীর লেইলে গোসল করা লাগে, খালি ও জায়গার দইলে হইতো না, ডাইরেক্ট দোয়া লাগে। কুকুর এত নিকৃষ্ট এক জাত। এর জন্য বিশেষ করিয়া আমরা এই কুকুর নিকৃষ্টতম জন্তু, ফালা জাইজ আছে এক কালার ফালিতা। আসহাবে কবর কুকুরিকু খালা আসবে, লাগে খালা ভালকা, কিবা তো একবারে নিকুত লাল ভালকা, হিং বাঘর ডর, দুশ্মনের ডর, তা কুকুর ভালন বাধা নাই, তবে রহমতর হরিস্তা যাই না, এটা নবীজির ফরমান। আর যে বাড়ির রং ডং তামাশা থাকে, রং ডং তামাশা মানে আল্লাহ আল্লাহ কম, খালি হাসি ঠাট্টা গান বাজনা,
এইভাবে খালি ডং তামাশা ওটা নিয়ে যারা ব্যস্ততা হল ইটা গড় আল্লাহর রহমতর ফরিস্ত হল যাই না। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরার যুবক বায়ান খেয়াল করবা, মোবাইল চালাইকা চালাকা উচ্চ সুরে আওয়াজ দিয়া মোবাইলটা আল্লাহর ওয়াস্তে চালাই না জানি যদি গান বাজনার মাধ্যমে চালাই, যে বাড়ির মধ্যে উচ্চ সুরে গান বাজনা বাজিব জানিয়া রাখবা রহমতর ফরিস্তা যাইতা নাই। আর এই বাড়ির মধ্যে গজব হইতে আর বেশ দেরি হইত নাই, গজব নাজিল হইব একটা না ফরিস্তা যায় নৌ বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত থাকে, যে বাড়ির মধ্যে পবিত্রতা থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা যায়। এর লাগি সর্বপ্রথমে আসমান থাকি যেদিন রহমত নাজিল হইছিল সেই দিন ছিল বলে আশুরার দিন। ওহুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, সর্বপ্রথমে এই দুনিয়ার সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে, দুনিয়াটা আরম্ভনি করছেন বলে কোন দিন সেই আশুরার দিন। এই দিনের কত ফজিলত নাই, আরও আছে। আউয়ালু মতরিন নাজালা ফিহি মিনাস সামাই, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথমে যখন মেঘ হইল, দুনিয়া সৃষ্টি করার পরে প্রথম যখন মেঘ হইছে ও মেঘটা হইছে ও আশুরার দিন। হকা সুবহানাল্লাহ, প্রথম যেদিন মেঘ হইছে। এর লাগি মেঘ ও আল্লাহর রহমত আবার গজব, যার কারণে আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে দুনিয়ার জমিন মেঘ যেদিন নাজিল হইছে সেই দিনটা হলো আশুরার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওমান সামা ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, এই আশুরার দিন মুহররমের 10 তারিখ যে দিন একটা রোজা যদি রাখেন হয়তরা 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব, একটা রোজা রাখলে অতটুক সওয়াবর মালিক হইতে পারবা। সুবহানাল্লাহ, মানে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য হয়ে যায় গিয়া, নফল হিসাবে ফরজ না। এর লাগে আজকের দিন গেছে গিয়া নফল রোজাইটা হি রাখক্কা, আগামী খাইল রাখক্কা, পশু দিনও রাখক্কা, নফল রোজা প্রত্যেক মাসও রাখতে পারবা। 11, 12, 13 এই 3 দিন নুরুল ইজার মধ্যে আঞ্চন, নুরুল ইজার সরার মধ্যেও আঞ্চন, বিশেষ করে প্রত্যেক ইংরেজির মাসও মস্তাব হইল 11, 12, 13 বা 13 একেও কইসন বলে 13, 14, 15 প্রত্যেক মাসর চান্দর, ইংরেজি না চান্দর, এই তারিখে প্রত্যেকে 3টা করিয়া রোজা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, রোজা রাখতে পারবা। এর লাগি এই রোজাটা গেছে গিয়ে তবে আগামী খাইলু রাখক বা এই মাসও রোজা রাখতে পারবা। আবার হয়তরা ওমান কাসাফিহি উরিয়ানা আজরাহুল্লাহ, মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো মানুষে বস্ত্রহীন, মানে কোনো মানুষের কাপড় কম, ইলা মানুষ গরিব রে, কোনো অসহায় মানুষের যদি কাপড় যদি পরিধান করা হয় হয়তরা এই মানুষে অতটুক সওয়াবর মালিক হইব, অন্যান্য দিনের সদকাত তাকিয়া 70 গুণ সওয়াবর মালিক আল্লাহর বান্দা হইব। সুবহানাল্লাহ। আবার হয়তরা ওমান আদা ফিহি মারিদান আজরাহুল্লাহ, যদি কোনো মানুষ মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো বেমারি যদি দেখা যায় তাহলে হয়তো বেমারি দেখাত গেলে সওয়াব এই দিন বেশি আল্লাহ দান করেন, বেমারি দেখাত গেলে সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি মুহররমের 10 তারিখ গেছে যেমন যাওক অসুবিধা নাই, এদিন বেমারি দেখলে সওয়াব সবথেকে বেশি আল্লাহ দান করেন। আবার হইতরাম ওমাম্মা সাহারা আসাল ইয়াতিম, যদি কোনো মানুষে আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষে ইয়াতিমর মাথাত হাত রাখে সওয়াব ওলা সওয়াব হইব, হাতর নিচে যত গেছা চুল পড়ব অতটুক সওয়াবর মালিক আল্লাহর বন্ধ হইব। আওয়া তো আমা জায়আ, কোনো মানুষে যদি কোনো মানুষের যদি খাওয়ায়, ওয়া সাকা সুরবাতান, ফানি যদি মানে শরবত যদি খাওয়ায়, মা ইন আতআমাহুল্লাহু সাকাহু মিনার রাহিকিস সালসাবিল, কোনো মানুষের যদি সওয়াবের উদ্দেশ্যে 1 ফোঁটা পানিও যদি এই আশুরার দিন যদি খাওয়ায়, এই বন্দার কিয়ামতের দিন আল্লাহ মূল্যবান জিনিস হাউজে কৌসরের পানি আল্লাহ পান করাইবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশেষ করিয়া আশুরার দিন এত তার ফজিলত,
ওমান ইগতাসালা ফীহি উফিয়া ওয়া লাম ইয়ামরুদ ইল্লা মারাদাল মাউত। যদি কোনো মানুষে আশুরার দিন আজকে গেছে গিয়া আজকের দিনও কোনো বেমারর ওয়াস্তায় গোসল করলে বেমার আল্লাহ শিফা দে। ইল্লা মারাদাল মত, যে বেমার যেটা বিশেষ করে আল্লাহর বন্দেগান যে বেমার মৌতর আগ পর্যন্ত ই বেমার আর হইতো নাই, এর লাগে আশুরার দিন বেমারর ওয়াস্তে যদি কোনো মানুষে যদি গোসল করে তাহলে এই গোসলের মধ্যে ফায়দা আছে, মানুষের বেমার আল্লাহ শিফা দিন। সাউন্ড বক্স উঠে হিরাইলি জন্য ওগু চূড়া আরমকা খরক কথা আওয়াজ আইব। আল্লাহুম্মা সাল্লি আলা। আশুরার দিন যদি চক্ষুর মধ্যে কোনো মানুষে যদি সুরমা লাগায় তাহলে চক্ষুর জ্যোতির আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা। ওয়াফিহি কুতিলা সিবতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি ইমাম হুসাইন দে কারবালার প্রান্তরে সেই আশুরার দিন আবার কি করা হইল, শহীদ করা হইল আশুরার দিন। ও হুসাইন কারবালার ঘটনা হইল। এর আগে খালি আশুরার দিনের ফজিলত গেল, রইছে এখন ইমাম হুসাইন কিভাবে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইলা, কিতাত লাগি এত বেশি ফসাদ দাঙ্গা লাগলো, এটার তো মূল কারণ ইতিহাস আমরা জানা দরকার আছেন না কোন চাই জানার দরকার। বেড়াটা লাগলো কিতাব দিয়ে, খালি তো জানি ইমাম হুসাইন সাহেব শহীদ হয়েছেন, হাসন সাহেব জ্বর গাইয়া, ইলা অনেক আমরা থাকতাম পারি। এর মধ্যে বেড়াটা কিতাব তাকি হয়তো জানা নাও থাকতে পারে, মেইন ফ্যাক্ট কিতাব তাকিয়া সবেও ইলা আছে নানি প্রায় জায়গা তখ্ত দিয়া লড়াই লাগে নানি গদ্দি লইয়া। হ্যাঁ, এবার আমরা ভারতবর্ষে যেন ইলেকশন হইল, লোকসভা ইলেকশনের পরে ই গদ্দিলিয়া টানাটানি আরম্ভ হয়েছিল না পঞ্চায়েত, কি পরিমাণ লড়াই হয়েছে। হ্যাঁ, হেরার গিয়া আপনার কৌটা হুরের না একলা সংখ্যাগরিষ্ঠতা করতে পারত না। আমরা ভারতীয় জাতীয় দল যেমন বিজেপি যারা করেন, বিশেষ করিয়া 240 শুনছি হয়েছে, এর লাগে সরকার গঠন করা হটি লইয়া দাঁড়াই চলে না। আর কংগ্রেসও পারত না, মধ্যখানে এক গুড়ের সারা খালি যা সম্মান দি নিলান নিয়া সরকার গঠন করা হয়েছে, হয়েছিল না কথা কিতার লাগি ও গদ্দি, খালি ও গদ্দিত বইলে একটা ফায়দা আছে না, পাওয়ার থাকে না পঞ্চায়েত। ও ওলা গদ্দি লইয়া টান পড়ছে, এক গুড়ে গদ্দি লইয়ার এক গুড়ে খালি গদ্দি না, নবীর দিন ইসলামরে জিন্দা করতে গিয়া, আর অপর গুড়ে গদ্দি লইয়া খালি ও গদ্দি ও স্তর ও ফদ হওয়ার লাগে ও গিয়া মাইরটা আইসে, ফসাদটা হয়েছে। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন কেরাম এর লাগে ইমাম হুসাইন সবে চিনল, কিন্তু দেখছি নি আমরা পঞ্চায়েত জি না। ও হাসন নামও রাখন, হুসাইন নামও রাখন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইমাম হাসন আর হুসাইন কতটুক শক্ত ইমানওয়ালা ছিলাম থোড়া আলোচনা করলে ইনশাল্লাহ বুঝতে পারবা। হাসন হুসাইন এরার মা দুজনের মা ওইলা গিয়াখে বলে হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে ফাতিমা। বাবাকে বলে হজরতে আলী, ইটা আমরা জানা আছে। আর আলীর বাবাকে বলে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, তান বাবা আসলে আবি তালিব। হজরতে আলীর আসল বাড়ি মেন জায়গা কোন জায়গা বলে হো কুফাত, তান জন্মস্থান কোন জায়গা ইরাকর সাইটে, ইরাক কুফাত পড়ছে গিয়া। আর হৌ জায়গা তান ছেলেরে নিষ্ঠুর হলে হত্যা করছেন, যে জায়গা কুফার হাজারা নামক স্থানের পাশে, যে জায়গার নাম হইল গে কারবালা, এই জায়গার নাম কারবালা। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আছে, কত করিমগঞ্জ হইতে ফার্স্ট সমষ্টি ফার্স্ট MLA এরিয়া, জায়গার নাম আছে নানি এখান আপনার নিলামবাজার, এখান রামকৃষ্ণনগর, একটা বদরপুর, একটা হতারকান্দ ওলা আছে না, ও তোলা ও বলে ওভাবে মেইন যে ইরাক থাকি কুফা, আর কুফার থাকি তার বিভিন্ন স্থান আছে। ও এর মধ্যে একটা স্থান হইল গে কারবালা, কারবালা প্রান্ত। সেই জায়গাটা অতি সুন্দর, দেখছি না তবে শুনছি, কিতাবাতির দেখা যায় বড় পবিত্র জায়গা, বড় সুন্দর জায়গা। ইরাকর সাইটে কারবালার জমিনের মাটিটা বড় সুন্দর, দেখতেও সুন্দর। যাই হোক, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজরতে ফাতিমারে বিবাহ দিছেন হজরতে আলীর লগে। ও আরেক দূর দেশ থেকে আইসন, আইয়া আলিয়ে ইমান আনছন, ইসলাম গ্রহণ করছেন আল্লাহর রসুলের কাছে। আর নবীজি ও আলীর লগে খেনে বিবাহটা দিলাইলাম, কোন কারণে দিলাম? আমরা
ইলাও আসি খেয়াও কইমু না খান তো কি আইসুন এরার লাগিয়া দিয়ার না আমরার ফুড়ি ইটা খানোর বাইরা মানুষ আইসুন দেওয়া দিয়ার না ওলা হই না হয় কিন্তু নবীজি দিলা কত জায়গার থেকে ফাতিমার বিবাহর মাত আইছে কিন্তু আল্লাহর রসুলে আলীর লগে বিবাহ দিলা কিতা দেখিয়া বর্তমান সময়ে আমরা মেয়ে সন্তান হল বিবাহ দেই আমরা বিশেষ করে দিনদারি আসেন ওখানেও কিছু দেখতাম ইনকাম আসেনি এটাও দেখতাম এই ছেলেটা মোটামুটি দেশবাসীর লাগি সমাজের লাগি মিলিয়া চলের নি চলা চরিত্রটা সুন্দর আসেনি ওগুলা জিনিস দেখিয়া দিলে অবশ্যই এই ছেলে মেয়ের উপরে নির্যাতন মেয়ের লাগি দুর্ব্যবহার শ্বশুর বাড়ির লাগে দুর্ব্যবহার কখনো করতো না আর যার মধ্যে এইভাবে চরিত্র সুন্দর থাকতো না ব্যবহার সুন্দর থাকতো না ইনু মেয়ে দেওয়ার পরেও সারা জীবন মেয়ে কষ্ট হল ইলা কষ্ট হয় না কিছু কিছু জায়গাত কষ্ট হয় তারা মেয়েরা জীবনে বহুত কষ্ট করডা কিছু কিছু জায়গাত সব জায়গাত নাই এর লাগি ওগুলা জিনিস আমরা যাচাই করতাম দেখতাম হজরতে আলীর লগে রসুল্লাহ কিতা দেখে বিবাহ দিলাম মদিনার জমিনত বিভিন্ন জায়গাত হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বিবাহের পয়গাম আসলো মক্কার জমিনে থাকা অবস্থায় ফাতিমা দেখিয়া আগ্রহী ছোট্ট মেয়ে দেখিয়া আগ্রহী আল্লাহর বান্দেগান ফাতিমারে দেখিয়া কত বিবাহের পয়গাম দিলাইছেন উপযুক্ত হওয়ার আগে 6 থেকে 7 বছর বয়স থাকি ফাতিমার বিবাহের পয়গাম দেওয়া শুরু বলে এখানে ফাতিমারে আল্লাহর রসুলে কইছেন জান্নাতের নারীদের সর্দার আমার মেয়ে কিয়ামতের দিন যেই সময় কিয়ামত হয়ে যাইব হাসর হয়ে যাইব জান্নাতের মধ্যে সব নারীদের মধ্যে জান্নাতের সর্দার আল্লাহর যাতে বানাইবা আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে সে আরজ খান্তা রাখছি এর লাগে রাসূলুল্লাহ ফাতিমারে জান্নাতের নারীদের সর্দার বলিয়া কইছেন যার কারণে ফাতিমার সৌন্দর্য যেটা অতুলনীয় আরব দেশে মক্কা নগরে এইভাবে ফাতিমার মতো সৌন্দর্য কোনো মহিলার এইভাবে দেখা গেছে না পাওয়া গেছে না যেমন দেখতে সুন্দর তেমন তার আচরণ চলা চরিত্র মুখের ভাষা আদব আখলাক সব কিছু সুন্দর ফাতিমার বিবাহের পয়গামের জন্য বিভিন্ন জায়গার থেকে মাত আসলো রাসূলুল্লাহ দিনা সর্বশেষে হজরতে আলীর সঙ্গে বিবাহের পয়গাম আসলো আল্লাহর রসুলে আলীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলাইলা প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ বড় গরিব একজন সাহাবী আলী ও আলীর সঙ্গে আপনার মেয়েরে বিবাহ দিলা আলীর তো তেমন অস্তিত্ব নাই ঘর নাই কিতা দেখে আপনি দিলা আল্লাহর রসুলে ফরমান আমার আলীর মধ্যে দিনদারি বেশি আছে আমার আলীর মধ্যে সবর আল্লাহ বেশি দান করছে ধৈর্য ধারণ করতে পারেন আর আলীর ইমানটা বড় মজবুত আমি দেখতে পাইলাম আলীর ইমানটা বড় শক্ত আমি পাইলাম ইমানদার ব্যক্তি দেখিয়ে আমার মেয়েটার আমি বিবাহ দিলাম সুবহানাল্লাহ হযরতে ফাতিমার ঘরে যখন হাসানের জন্ম হইল বড় ভাইয়ের জন্ম হইল জন্ম হওয়ার পরে আলিয়ে নাম রাখছেন বাবায় নাম রাখছেন হারব নাম রাখছেন জন্মর পরে রাসূলুল্লাহ যেই সময় তার নাতি দেখাতে আসার পরে প্রশ্ন করলা গো মা ফাতিমা তোমার সন্তানের কি নাম রাখছ বলে আপনার দামানদের নাম রাখছেন হারব বলে আমি হারব নামটা বাদ দিলাইয়া আর এটার রাখিও না আইজ তাকে আমার নাতির নাম আমি রাখলাম হাসন রাসূলুল্লাহ হাসন নাম রাখছেন হুসাইনের তেমনি ভাবে আবার জন্মর পরে তাই আবার নাম রাখছেন হুসাইন আর একজন বাইর জন্ম হইল নাম রাখছেন মুহসিন 6 মাসের পরে তুই বাইর থাকি বিদায় হয়ে গেলা হাসন হুসাইনের ভাই মুহসিন 6 মাস বয়সকালে মারা গেলা হাসন আর হুসাইন দুইজন জীবিত রইলা ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে দেখুন জানি ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে বাবায় মায় মেয়ে হইলে কিছু চুলো ইটা লাগাইন সুন্দর লাগি ছেলে হইলে তার আত গড়িয়ে দেন চশমা এখানো লাগাই না তা আমরা দেশ আছে নাই আছে চশমা এখান দিছুন আচ্ছা বাধা নাই বালা কাপড় দিছুন বাধা নাই গড়িয়ে দিছুন বাধা নাই কিন্তু খাড়ু দিলে আবার বাধা আছে খাড়ু দিলে বাধা আছে বলে কিলা ফাতিমা একদিন কিতাবা দেখলাম ফাতিমা একদিন তান দুইও ছেলের হাতত চান্দির কিতাব লেখন খালি চান্দি সোনা হইতে পারে রূপা হইতে পারে তে বেশিরভাগ মত দিল রূপা চান্দি দিয়ে হাতওয়ালা বালা বানাইয়া দিছ মানে খাস আর খাড়ু বানাইয়া দিছ রাসূলুল্লাহ আখতায় যেমনে দেখছেন দুইও নাতির আতখালি চুড়ি দেখিয়া তাই গুছা করি গৌরব ঢুকছুন না গেছেন
ফাতিমা চিন্তাত পড়ি গেলে আব্বা আজ বুড়িয়া গেলা আগে কারণটা কিতা আইও দুইও নাতিরে মায়া দেন আমারে জিজ্ঞাসা করেন মাথায় আইজ দেখি রসুল্লাহ গেলা গিয়া আব্বা গেলাই গুছা করে কারণটা কিতা ফাতিমা দৌড় দিছেন আল্লাহ রসুলের হুজরা মোবারকর মধ্যে গিয়াখন আব্বা যান কেন আপনি আমার বাড়িতে গিয়া ঘুরিয়ে আসলা বুঝলাম না তার কারণটা কি আপনি কোন কারণে গুসা নি না কিতা বলে হাম বলে গো মা ফাতিমা তোমার দুইও ছেলের হাতের মধ্যে কি দিছ বলে চান্দির আমি দুঃখা বালা দিছি সুন্দর লাগিয়া বলে ওগুলা কুলিয়া ফালাই দে ও নতুবা আমি তোমার গড় আর যাইতাম নাই হাসন আর হোসাইন আর কুলো লইতাম নাই আল্লাহর রসুল এত শক্ত আকারে নিষেধ করছেন এর লাগে হাতের মধ্যে চুড়ি বা বালা যেথা এটা আল্লাহর রসুলে বড় নফরত করছেন যুবক বায়ান কোনো দিন দিবা না এটা আমরা লাগি না আরব দেশে এক সময় ছিল বাবা জাহিলিয়তের যুগে পুরুষরা মহিলাদের রং ধরতা আর মহিলা হলে কি করতা রঙে আরো বেশি রঙ্গিত হইতাম আরবে এক সময় আসলো পুরুষে মহিলা হলো রং ধরতা এটা হৌ যুগে আসলো এখনো ধরেন নানি গলার সরাও আছে দেখা যায় একগুলো না রুফার সরা এর মাঝে দেখা যায় আর তো চুড়িও আছে আমরা ওলা একটা রং ধরিয়ান নানি না আল্লাহকে আসতে দয়া করিয়া এটা বাদ দিলাক্কা মুসলমানের বাইয়াই আল্লাহ আসতে বাদ দিলাই এটা নবীজি বড় এটারে ইনকার করছেন বড় নবীজির কাছে অপছন্দ জিনিস যেটা নবীজির নিষেধ করছে এটা জায়েজ না হারাম আল্লাহকে আসতে যে হারাম জিনিস ব্যবহার করার যায় না বেটাকেও দামি গড়ি লাগাই না হ্যাঁ ই খাড়ু সাড়ু এটা দিবার দরকার কি যার কারণে আল্লাহ আসতে কেউ দিয়া তখন যদি কেউরে দেখলে এটা নিষেধ করবে বুঝাইবে যাই হোক হাসান আর হুসাইন একদিন রসুল্লাহ কুলের মধ্যে হাসান আর হুসাইন রে ওলা কুলের মধ্যে লইন লইয়া চুমা দেন বেশিরভাগ নবীজি ফাতিমার পেশানির মধ্যে চুমা দিতা আর হাসান আর হুসাইনের গালের মধ্যে চুমা দিতাম হাসান হুসাইনের কুলের মধ্যে লইয়া চুমা দিত্রা আর খান দিত্রা আল্লাহর রসুলে হজরতে ফাতিমা তো জোহরায় প্রশ্ন করন ইয়া রসুল আল্লাহ আব্বাজান খেনে খান্দন বলে মা গো ফাতিমা আমি খান দিয়ার একটা কারণে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি কইমো নতুবা কইতাম না হয় বলে আচ্ছা খক্কা আমি ধৈর্য ধারণ করলাম বলে আমার হাসান আর হুসাইন একদিন দুনিয়ার জমিন তাকি বিদায় হইবা আমার হাসান আর হুসাইন রে মানুষে দুনিয়ার জমিন তাকি বিদায় দিবা আমার হাসান আর হুসাইন শহীদি দরজা লাভ করিয়া জমিন তাকি বিদায় হইবা সুবহানাল্লাহ নবীজি আগে কইছেন হাসান হুসাইন শহীদি দরজা লাভ করবা এরা শহীদি অবস্থায় জমিন থেকে বিদায় হইবা ফাতিমা শুনছেন খান্দন বন্ধ করছেন মনে মনে খান্দন আসলো খান্দিতা বলে লাখ কোটি শুক্রিয়া কিয়ামতের দিন আল্লাহ আমারে শহীদ হকলর মা বলিয়া পরিচিত দিবা আমিও পরিচয় দিতাম বার মুরে দুইজন সন্তান জীবনে ফেলে আর আমার আব্বা যখন রসুল্লাহ কইছেন আমার দুইজন সন্তান এইভাবে জমিন তাকি শহীদি হালতে জমিন তাকি বিদায় হইবা শহীদি দরজা লইয়া জমিন তাকি বিদায় হইবা কিয়ামতের দিন ময়দানে মাহশর জান্নাতের মধ্যে সর্বপ্রথমে শুহাদায়ে কেরামকলরে স্থান দেওয়া হইব হক্কা সুবহানাল্লাহ তুই মারা যাইবে তোর প্রাণটা নেওয়া হই যার ওই সময় মুলজিমে কইলেও কারণে আসিয়ার আজকে আলীরে হত্যা করার কারণে আমার হত্যা করারও কারণে আসিয়ার হক্কা নাউযুবিল্লাহ মুলজিমে কর ওতার লাগিরে বা আসিয়ার আলীরে মাসলাম করে আমারে মার দেয় মারও কোনো অসুবিধা নেই আমি ওতার লাগিয়ে আসিয়ার বুঝবাই তার কত বড় নাফর মার হযরতে আলীর বারে আইরা ইমাম হাসানের ও বড় ছেলের খিলাফতির দায়িত্ব আইছে ইমাম হাসানকে যেই সময় খিলাফতির দায়িত্ব দিলাব নবীর বংশ জারি আছে দিন ইসলামের নবীর সাহাবীদের তাকে সিরিয়ালে নবীর বংশ তাইল হজরতে আলীর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খিলাফতি যখন সারাই দিলাইলাম যেমনে হাসান খিলাফতি পাইছন এজিদর ভিতরে জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া এজিদ জ্বলা আরম্ভ হয়েছে এজিদে কইল তে আমি আমার গিয়া আর একটা দল গঠন করিলাই হইয়া হে ই সাইড সারিয়া গেছে গিয়ে কুফাত হন গিয়া দামস্ক সিরিয়া কুফা এই চতুর্দিকে সব জায়গার মানুষরা কিতা করছে জমাইয়া একটা মিটিং করিয়া কিতা করছে একটা কমিটি গঠন করছে একটা সংগঠন বানাইছে একটা সংগঠন বানাইয়া একটা কমিটি গঠন করিয়া হে এখন দাবি করে ইতা ইমাম হাসানে চালাইতে পারতা নাই
ইতা ইমাম হাসনে চালাইতে পারতে না, তুমি তান আমারে মানো খলিফা, আর আমার কাছে তুমি তাই বয়ত, এটা হাসনের কাছে বয়ত তুইও না। ও আইলো আর এক বেমার, বয়তর ব্যাপার, বুঝতে বয়তর ব্যাপার। ইমাম হাসন হইলা গিয়া একজন দিনদার মানুষ, দিনে ইসলামের প্রতি দরদি, একজন প্রকৃত মুমিন মানুষ। তান কাছে বয়ত হইতা নিনে এজিদর কাছে হইতা, এটা কইছেন ওলা হো মানব নি কইছেন। যে দিন মানেন না, নবীর বংশ মানেন না, দিন ইসলাম মানেন না, সাত নবীর বংশ ধ্বংস করিলে তো এজিদে, তার কাছে গিয়ে কিলা বয়ত হইবা? আইজান্ডি সাবর কাছে গিয়া বয়ত হইতরা, নয়াবাড়ি সাবর কাছে, ফুরানবাড়ি সাবর কাছে বয়ত হইতরা, খেওয়াসন বাস স্ট্যান্ডি সাবর কাছে বয়ত হইতরা, খেও হুলতলি বড় সাবর কাছে বয়ত হইতরা, ওলা জাগা সাইয়া বয়ত হইতরা। যারা ইজাজত প্রাপ্ত, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা তরিকত কি জিনিস বুঝছেন, সবক চালাইতরা, এরা এখন কইছেন আখতা গিয়া আমরা খেও যদি কই বলে আমি হিমন্ত স্যারের কাছে বয়ত হয়েছিলাম, খেও মানা যাইব না কইছেন। হ্যাঁ জি না, কোনো লাইন নাই, কোনো আগাগুড়ি নাই। এর লাগে বিশেষ করে এজিদরা খেও মানিয়া নে নাম। ইমাম হাসান সাহেবরে খলিফা নির্বাচিত করার পরে ইমাম হাসানকে মারার জন্য চক্রান্ত চালাইল এজিদে। হইল মাঝখানো রয়েছে বলে মুআবিয়া খিলাফতি পাইলে আলীর পরে 20 বৎসর। কত বৎসর? 20 বৎসর না। প্রথমে আলী হজরতে হাসনকে বানাইছন, আলীর পরে হাসন বানাইলা। বানানির পরে এজিদে তার বেড়া চেরা লাগাই দিল দল নিয়া, তার একটা কমিটি নিয়ে বেড়া লাগাই দিল। বেড়া লাগানির পরে ওই সময় মুআবিয়ারে ডাক দিয়ে আনলা হাসনে আনিয়া কইলা, রে বা মুআবিয়া, তোমার ছেলে এজিদে যেটা করে রিতা বালা কাম করের না, কোনোদিন এজিদরে আমরা খলিফা বানাইতাম না। এজিদের মধ্যে কোনো বালা আদর্শ নাই, চরিত্র বালা নাই। এজিদে মানুষের উপর নির্মম অত্যাচার চালায়, বড় নির্যাতন কাজ করে, উপযুক্ত মহিলাদের প্রতি দুর্ব্যবহার করে, যুবক ছেলেদের নিয়ে বান্ধিয়া রাখি দে। অতএব দামস্কর মাল আনিয়া হে বিক্রি করিয়া খাইলা, এইগুলা জমা দে না। সিরিয়ার মাল যেগুলা বৈতুল মালও জমা দে না, সারা নিয়ে বিক্রি করিয়া খাইলা, লুটিয়া খাইলায়। কোনোদিন তোমার ছেলে এজিদরে আমরা বানাইতাম না, তোমারে আমরা খলিফা বানাই লাইমু। হাসনে উঠিয়া কইলা, খলিফা বানাই লাইমু, তবে শর্ত আছে রে বাবাই 4টা। মুআবিয়া কইলা, কিতা শর্ত? বলে 1 নম্বর শর্ত হইল তোমারে খলিফা বানাইমু, তুমি 1 নম্বরে কোরআন হাদিস সুন্নাহ মোতাবিক তুমি মানুষরে চালাইয়া যাইবাই, রাজত্ব চালাইয়া যাইবাই। কখনো তুমি আর বিরোধিতা এর উল্টা চালাইতে পারতা না, তোমার ব্যক্তিগত তুমি চালাইতে পারতা না, কোরআন সুন্নাহ মোতাবিক সুন্দর করিয়া তুমি চালাইয়া যাইবাই। মুআবিয়া কইলা, ঠিক আছে মানছি। 2 নম্বর হইল তোমার পরে তোমার উত্তরাধিকারী খেয়রে তুমি খলিফা বানাইতে পারতা না, মানছো নি? বলে হয় মানছি। 3 নম্বর, তুমি খলিফা অমুক কই যাও, ইকান হইতে পারতা না, কারণ তুমি তো এই সময় বড় থাকবা, ইকান হইতে পারতা না। ফাইলা 3টা। আর 4 নম্বর হইল যে তার সম্পদ সমান ভাগে গরিবরে বেশি দিবায়, দনিত তাকিয়া গরিবরে সমান ভাগে বাটিয়া দিবায়। তোমার গোষ্ঠী তোমার বুনিয়াদরে তুমি বেশ দেওয়াত লাগতে পারতে না, বুঝবাইছেন না? তাই তো এখন তো নেতা নানি খলিফা, তোমার যে মাল যেগুলা জমা করিয়া বাটিবা বন্টন করতে সমান ভাগে বাটিবাই, তোমার বুনিয়াদরে বেশি দিতে পারতে না। কারণ যে তোমার মধ্যে কমি বেশি দিয়ে বর্তমানে লুটিয়া খাওয়া শুরু করেছি, দামস্কর মাল সিরিয়ার সারা খাইলা। তাই 4টা শর্ত মানিয়া নিছেন। 20 বছর পর্যন্ত মুআবিয়া কি করছেন? রাজত্ব করছেন, রাজত্ব চলিয়া যার। ওই সময় এজিদে উঠিয়া কইল, রে আমার বাবা রাজত্ব খরটা ঠিক আছে, আমার বাবারে তো মারতাম বাড়িয়ার নাম, কিন্তু হুসাইনটা যদি জমিন তাকি বিদায় দিলাই, বাবায় ডরাইয়া এমনও ছাড়ি দিবা। হুসাইনের কারণে আমার বাবায় রাজত্ব ছাড়ডা না, খিলাফতি ছাড়ডা না, রিজাইন দিতরা না, ছাড়ডা না। এর লাগে হুসাইন দিয়াকে সরাইলাই, খাইলা আমার বাবায় আমারে দিলাইবা, নতুবা হুসাইনে তো শর্তে বন্দি করি আমার বাবারে খিলাফতি দিছ। বুঝাইছেন নি মা? হুসাইনে কইছেন 4টা শর্ত। এখন হুসাইন না উঠাইলি শর্ত ভাঙ্গা যান না। সংক্ষেপে কইয়ার চক্রান্ত করিয়া একবার জহর খাবানি হইল, 20 খাবানি হইল ইমাম হাসন ডে। 2 নম্বরে খাবানি হইল, প্রথমবার খাইছন, 2 নম্বর বার খাইছন রসুল্লাহ রোজা মোবারকর দারগিয়া খান দিছন। নবীর দারগিয়া খান্দনের কারণে হাসনের জহর 20 রে আল্লাহ পানি করি লাইছে। হক্কা সুবহানাল্লাহ। 3 নম্বর বার 20 বেশি করিয়া ফুরাইয়া খাবাইছন। ইমাম হাসন আর ডুলিতা ভারছন না জাগাত থাকিয়া।
নানার রোজার দ্বারও যাইতা পারছই না, বাইরে ডাক দিলা কইলারে ছোট ভাই হোসাইন, ও ভাই হোসাইন রে আমার দ্বারও আমি আর বেশ সময় থাকতাম নাই, যে আমি দুনিয়ার জমিন থাকি বিদায় হয়েছি, আর আমি খালি বিদায় হওয়ার পরে এজিদে চাইব খিলাফতি করত, কখনো এজিদরে খিলাফতি দিও না, নানার দিনে ইসলাম রে ডুবাই লাইব আর নানার বংশের জমিনও ডুবাই লাইব, ভাইরে এজিদরে কখনো তুমি দেন সর্দার খাও মানিও না, আর এজিদরে খিলাফতি খান্তা দিও না কইয়া যাই, আর আমার পরেও তুমি ওইটাই খলিফা, এটা আমি নির্বাচিত করিয়া যাই, আর এখন মুআবিয়া চালাইতা দেখবা আমি মরি যাই, আর মুআবিয়া ছাড়ি দিবা, ছাড়িয়া চাইবা সারা এজিদরে দিলাইতা, এজিদর সাপোর্টে কিছু মানুষ আছেন, কিন্তু ভাই হোসেন তুমি খিলাফতিটা গ্রহণ করিও। হইয়া ইমাম হাসান দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছন, বিদায় হওয়ার পরে আর ওসিয়ত করিয়া গেছন আমারে তুমি তান আমার গড়ের এক সাইডে নিজ সাইডে তুমি তান আচানক জায়গার মধ্যে আমারে দফন করিও। সবর সম্মতিক্রমে হাসনডে জন্নতুল বাকিত নিয়ে বাদে রাখা হয়েছে কোন জায়গা, তান মার দারো ফাতিমার কবরের পাশে। প্রথম কোনো হিসাব নাই, বেলা হিসাব সুহাদায়ে কেরাম হলরে জন্নত দেওয়াই বেরা কিচ্ছু নাই, সব মাফ পয়লা ডাইরেক্ট জন্নত দেবা সুহাদায়ে কেরাম। এর লাগি শহীদ হলরে, শহীদ যারা আছেন শহীদ হলরে কাপড় বদলাই না, রক্ত লাগাই, হারা সিরা যেন ডেগার পড়ছে, যেন অস্ত্র পড়ছে, জেলা বাড়ি পড়ছে, যেইভাবে তানরে হত্যা করা হয়েছে, খাস যদি কোনো মানুষ যদি না হোক, কোনো মানুষে মারিয়া থাকে সে শহীদ, আর যদি দুইজনে দরবার লাগান দুইজন থেকে একজন মরি গেছেন শহীদ নাই, ও না সত্য খেওরের যদি খেও মারে ইসলামের জন্য মসজিদ রক্ষার্থে, ইসলামরে টিকাইয়া রাখতে, কোরআন হেফাজত করতে, হক মাতর উপরে অটল থাকিয়া কোনো মানুষ কোনো সময় মানুষের হাত মারা গেছে, এই মানুষ শহীদি দরজা লাভ করছে, এই মানুষে জেলা মরছে, ওলা তার আর কাফন না দিয়েও হালতে রাখি দিদা, কিয়ামতর দিন রক্ত লইয়া শরীরেরও দাগ লইয়া সারা শহীদ হল হাসরের ময়দানে উঠিবা, তখন তাদের জন্নতি পোশাক পরিধান করাইয়া সর্বপ্রথমে শহীদ হলর বেহেশত আল্লাহ দান করবা। লাগি আমরা হুজাইর এক মৌলানা সাহেব আসলে, এক মিয়া সাহেব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ইমামতি কর্তা, সে যেন রায় চাক্কু দি ফারাইয়া মারি লিছি, বাক্কা কয়েক বছর আগের ঘটনা। মসজিদে ইমামতি করতাম, আর হুজাইর বাড়ি হইল গিয়া পাবিজুরি, ও মৌলানা সাবরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কোন না জানো দুশ্মন হলে জানি না, কেউ দেখছি না, দুশ্মন হলে অস্ত্রর দ্বারা ইমাম সাবরে মসজিদের মধ্যে হত্যা করলা, আলিম হলে সারা পরামর্শ করিয়া বেলাশক শহীদ, যেভাবে কাপড় গায়ের মধ্যে আসলো, রক্ত লাগাই আসলো, পোস্টম্যাডাম করিয়া আনা হয়েছে, আর শরীরের যে অঙ্গগুলা যেইভাবে খাটা ওইভাবে রক্ত লাগাইয়া সেই মৌলানা সাহেবরে দফন করা হয়েছে, গায়ের মধ্যে আর কাফন লাগানি হয়েছে না, ওইভাবে কিয়ামতের দিন তাই উঠিবে। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শুকরিয়া, শহীদ যারা জমিন থাকি বিদায় হইছেন, শহীদ হল কিয়ামতের দিন সর্বপ্রথম বালাস্থান লাভ করবা, জান্নাতের মধ্যে সর্বপ্রথমে গিয়ে অগ্রসর হইবা। আরেকদিন ইমাম হুসাইন রে কুলে লইয়া খান্দিতরাম, ও সময় আলিয়া প্রশ্ন করলা, ফাতিমায় প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ বড় আপনি মায়া করেন হুসাইন রে কুলের মধ্যে আজকে খেনে খান্ত, আল্লাহর রসুলে ফরমাইল, ও ফাতিমা আলী তুমি দেন ধৈর্য ধারণ করা, আমি খয়ার বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ধৈর্য ধারণ করলাম, বলে আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে আমার সেই হুসাইনে গেতেন গর্দনা কাটাইবা, আমার হুসাইন একদিন শহীদ হইবা, বলে ও আব্বা আপনি টাকার সময় নি, বলে না আমার পরে খিলাফতির দায়িত্ব নিয়াম, এমন একজন দুশ্মন কাল খাড়া হইব, সৃষ্টি হইব, যায় সে কিন্তু আমার বংশর লাগি বিরোধিতা করব, আমার বংশরে ডুবাইবার লাগিয়ে ধ্বংস করার লাগি এমন একজন ব্যক্তি মানে সৃষ্টি হইব, এমন একজন ব্যক্তির জন্ম হইব, ও মানুষে আমার নাতি হুসাইন রে দুনিয়ার জমিন থাকি বিদায় দিব, ধ্বংস করব। সে কইলা রাসূলুল্লাহ আগর খবর কইছেন না কইছ, হাসান হুসাইন দুইজনের কথাও কই দিছ, ফাতিমায় ওসে উঠিয়া কইলা, ও আব্বা আমার ছেলে হুসাইন কারবালার জমিন শাহাদত বরণ করবা, শহীদ হইবা, গর্দনা খাটাইবা, এটা সৎ পথে খাটাইবা না অসৎ পথে খাটাইবা, বলে মা গো ফাতিমা জানিয়া রাখো একমাত্র সৎ পথে তানি গলা খাটাইবা, শহীদ হইবা, অসৎ পথে জমিন থাকি বিদায় হইতা নাই। সুবহানাল্লাহ।
যাই হোক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হাসন আর হুসাইন দেখুন যান নাতি নশায় দাদা হলুর লাগি নানা হলুর লাগি আনন্দ ফুর্তি করইন না খরচ একদিন হাসন হুসাইনে উঠে এখন রসুল্লাহরে গুড়া গুড়া চলিতা গুড়া বুঝাইছিল রসুল্লাহ গুড়া কিনিয়া দিতা উঠিয়া কইলে আমার কাছে ইলা অস্তিত্ব নাই রে গুড়া লইয়া দিতাম গুড়া সরিতায় তুমি দেন আমার ভিডি দুটো গুড়া সরিল সুবহানাল্লাহ ও আমরা এক পাখির আমল গলা দিই না ও আমল গলা দিছেন আল্লাহর রসুলের নাতি নসে একজন পর আর একজন রসুল্লার খালি ফিটি উঠিতরা হজরত উমরে দেখি উঠিয়া কইলা গুড়াও জেলা সোয়ারিওয়ালা সুবহানাল্লাহ বুঝাইতে গুড়াও জেলা সোয়ারিওয়ালা যাই হোক ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আলোচনার যাইয়া রসুল্লাহ দেখকা বিদায় হওয়ার আগে কোনো দিন খিলাফতির দায়িত্ব খেওরে দিছেন না বলে অমুক খলিফা খলিফা মানে কি খলিফা এরে কয় যে দায়িত্বশীল নবীজি থাকা অবস্থায় দিনে ইসলামর যেন প্রচার করছ ইসলামর খাস খাম করণীয় যেগুলো তেন আদায় করিয়া গেছ ও যেগুলা আদায় করিয়া গেছন ওগুলা এখন নবীজির পরে সে একজন গদ্দির তাক্তাদ সে এটা দায়িত্ব লইয়া বার লইয়া আদায় করিয়া যাইতা একজন খলিফা নির্বাচিত করা দরকার কিন্তু নবীজি কইছেন না অমুক কই যাও গিয়া খলিফা ওই যাবাই ইকান কইছেন না খলিফা ওই যাবাই ইকান কেউর কইছেন আই মসজিদের ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে আছেন না না ইমাম সাহেব অন্তিম শরীর দেখবা দেখবা বহুত দুর্বল হয়েছিল গিয়া মহল্লা ইমাম বন্ধ করিয়ে দেওয়া কা কয়দিন ইমাম সাহেব দেখে হামসায়ার অবস্থা খারাপ হয়েছে হামসায়ার মধ্যে একটা কমিটি আছে মুরব্বী সকল আছেন হামসায়া পরিচালনা করডা এরাও যদি লোক ছাড়ি দেন ইমাম সাহেব যদি ছাড়ি দেন দেখবাই আর মহল্লাদারি কি জিনিস এই গ্রাম আর বিলকুল রইত না নষ্ট হয়ে যাইব গিয়া এর লাগে মসজিদ পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে আর এরা মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব দায়িত্বশীল লাগে ইমাম সাহেব যদি সঠিক থাকুন মহল্লা সঠিকভাবে চলিয়া থাকে কমিটি সঠিক যদি থাকে মহল্লা সুন্দর হইয়া চলে আর কমিটির হক না হক জিনিসটা তমিজ করতা না হক খাম চলের গ্রামের মধ্যে ইটার ব্যাপারে প্রতিবাদ করিয়া যাইতাম গ্রাম না হক খাম চলের প্রতিবাদ করতাম ইমাম সাহেব এটার ব্যাপারে আদেশ করতা এটা ব্যাপারে তার নসিহত করতা এইভাবে খলিফা নির্বাচিত খেয়রের করছেন না নবীজি ওফাতর পরে সবর সম্মতিক্রমে হজরতে আবু বক্কর ডে খলিফা বানাই দিলে হক সুবহানাল্লাহ রসুল্লাহর ওফাতর পরে আবু বক্করে 100 বছর খলিফা আসলা 2 বছর মনে রাখবা 100 বছর 2 বছর 2 বছর খলিফা আসলা 2 বছর পরে হজরতে আবু বক্কর তাকিয়া যখন এক ঘুরে উঠিয়া কইলা বলে যাও এখন খে খলিফা হইতা বলে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা বানানি হই যাও হজরতে উমর রে খলিফা বানানি হই যাও উমরে খিলাফতি করলা 10 বছর মনে রাখবা হজরতে উমরে খিলাফতি করছেন 10 বছর 10 বছর পরে যেই সময় খলিফার আবার দায়িত্ব দিলা খলিফা নির্বাচিত করলা হজরতে উসমানে খিলাফতি করলা টোটাল হইল 12 বছর নবীর দিন ইসলামের প্রচার জায়গা জায়গা দাওয়াত দেওয়া ইসলামরে সালাইয়া যাওয়া ইসলামরে শক্ত করিয়া ধরিয়া রাখা 12 বছর হজরতে উসমানের পরে আইল খলিফার দায়িত্ব আইল হজরতে আলীর দাম ধরাইল আল্লাহ রসুলর হজরতে আলিয়ে মাত্র চালাইছেন মাত্র 6 বছর 10 আর 12 হইল গিয়া 22 আর হইল গিয়া 6 28 আর 2 বছর মাত্র চালাইশ লাখে আবু বক্কর 30 আল্লাহ রসুলের পরে 30 বছর খিলাফতি চলছে এরপরে আস্তে আস্তে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে গিয়া আমরা ভারতবর্ষ তো রাজতন্ত্র আসলো না এক সময় এখন তো গণতন্ত্র দেশ তখন খেলাফতি হিসাবে খলিফা হিসাবে নির্বাচিত করিয়া খলিফা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক চালাইছেন সবে মানিয়া নিছন সব জায়গা চলছে এক হুকুমে চলছে এটা 30 বছর পরে ও লড়াইটা শুরু হয়ে গেছে গিয়া রাজতন্ত্র লইয়া ও খেলাফতি আর না এখন রাজতন্ত্র সে হাত থেকে বড় হইত আলী রইয়া কত বছর 6 বছর আলী যেই সময় খেলাফতি তো ওই সময় মুআবিয়া আমিরে মুআবিয়া সে ইসলাম গ্রহণ করছে মুসলমান বাল্লা মানুষ ও তান গড়ের জন্ম হয়েছে নিষ্ঠুর ব্যক্তি ইয়াজিদ কিন্তু আমিরে মুআবিয়ার গড় ইয়াজিদর জন্ম হয়েছে যার কারণে আমিরে মুআবিয়া যে ব্যক্তি
তান গর সন্তান আদি প্রথমে নাই খবর পাইছেন তাই যে আমিরে মুআবিয়ার গড়ে একটা মানুষ জন্ম লইব যে গিয়ে নবীর বংশ ধ্বংস করি লাইব তাই বিয়া করা বাদ দিলেই না বুঝাইছেন মুআবিয়া শুনছেন আমার গড়টা গিয়ে খালেগু জন্ম হইব ইগিয়ে নবীর বংশরে ধ্বংস করতে চাইব তাই আর বিবাহ বাদ দিলাইছেন মুআবিয়ায় হেসে এমন এক বেমার হইল তান ই বেমার ইকান বিবাহ ছাড়া কমে না সুবহানাল্লাহ কিতার লীলা বুঝতায় এমন বেমার হইছে মুআবিয়ার বিবাহ না হইলেই বেমার কমে না ইলা হয় না কিছু রোগ আছে গোপনীয় কিছু রোগ আছে কোনো পুরুষ লোকর যে বিবাহ হওয়ার পরে এই ধরনের রোগগুলা কমি যায় গিয়া কোনো মহিলার ইলাও রোগ আছে বিবাহ হওয়ার পরে কমি যায় গিয়া মুআবিয়া সর্বশেষে বিবাহ করতে লাগছে বেমার তো কমতো বেমার কমল বিবাহ হইল এজিদর জন্ম হইল ও খাল জন্ম হয়েছে যেন বিবাহ খরা বাদ দিলাইছেন যে নবীর বংশ ধ্বংস করবো গিয়ে আমার ঘর কিগু বার হইব কিগু জন্ম হইব ডরাইয়া তান বিবাহ বাদ দিলাইছিল বুধবাইত্রানি নবীর বংশর লাই কত মায়া তা কিন্তু ও টান ফুয়ায় নবীর বংশ ধ্বংস করাত লাগছে হজরতে আলীরে দুশ্মন যারা সারা তো আপন নাই বিশেষ করিয়া হজরতে আলীরে মদিনার 1% মানুষ এমন বিরোধিতা করা আরম্ভ করলাম আলীরে যদি এখন যদি ধ্বংস করিলাই তাহলে আলীরে ধ্বংস করলে আমরা মুআবিয়ারে আমরা খিলাফতি দিলাইম আর মুআবিয়া চতুর্দিকে টান বেশি বাপ প্রভাব আছে আর মুআবিয়ার পরেও যেন এজিদ জন্ম লইছে এজিদ মোটামুটি বড় হয়ে গেছে গিয়া এজিদরে খলিফা বানাইলাইমু আর মোহাম্মদর বংশর খেওয়ার খলিফা হইতে পারতা নাই ও হইল তারার সাল আলী উঠাইলাই আর আলীর পরে মুআবিয়া বানাইমু আর মুআবিয়ার গড় যে এজিদ সিরিয়ালে এজিদরে বানাইলি আর এজিদে দেশ চালাইব আর নবীর বংশ খেওয়ার মাথা তুলা পারত ও চক্রান্ত করিয়া কইলারে আলীরে কিভাবে হত্যা করা যায় এর মধ্যে সারা পরামর্শ করিয়া কইলে আলীরে মারা যাইব একমাত্র আলীর একটা আদত আছে ফজরের নামাজত অন্ধকারে যায় সুবহান ফজরের রক্ত অন্ধকারে হযরতে আলী গলা ডাকাইয়া যায় ডাকি ডাকি মসজিদে নববীর মধ্যে যায় মুলজিমে উঠিয়া কইল তার নাম হইল মুলজিম আব্দুর রহমান ইবনে মুলজিমে কইল রে একমাত্র আমি আলীরে হত্যা করতাম পারবো নতুবার কেউ বার্তা নাই কারণ আলীর যে শক্তি আছে শরীরে হায়দরি রক্ত আছে আলীর যে পাওয়ার আছে যদি গুড়িয়া ধরিলে খেউরে খেউ ছুটিয়া যাইতে পারতায় নাই একমাত্র আমি মুলজিমে আলীরে হত্যা করিলাই বেশ দেরি নাই ও রমজান মাসের মধ্যে 19 রমজান ফজরের নমাজর লাগিয়া সাহরি খাইয়া হযরতে আলী মসজিদে যাইবার সময় রাস্তাত আব্দুর রহমান বিন মুলজিমে তার বাড়ি দিয়া আলীরে আঘাত করিয়া হযরতে আলী 21 রমজানও দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেলাম হযরতে আলী শাহাদত বরণ করলা শহীদ হয়ে গেল তাই তো শহীদ না অন্ধকার আয় অস্ত্র দিয়ে মারছে তানারে তাই তো নির্দোষ তাই জানেন না কিন্তু হযরতে আলীরে মারার লগে লগে দেখি লাইছন মাটির ডলিয়া পড়ে গেছেন মুলজিমে মারছে এখান তাই পরিচয় পাইলিছন আশপাশ থাকি সাহাবায়ে কেরাম সকল দৌড়িয়া গেলা গিয়া কইলা ও ভাই আলী রে তোমার অত বড় দুশ্মন খে মারলো বলে মুলজিমে মারছে আমি দেখছি মুলজিমরে ধরা হইল ধরার পরে মুলজিমে স্বীকার করছে হ্যাঁ আমি মারছি আলীরে মারনেওয়ালা কেউ নাই একমাত্র আমি ছাড়া আজকে আলীরে জমিন থাকি বিদায় করতাম বলে ও আলী আপনি ইজাজত দেন বিচার করিলাই আলিয়ে কইলা আমি বাঁচিলে আমি বিচার করম আর আমি মরি গেলে তুমি দেন বিচার করিও হযরতে আলী 21 রমজান বিদায় হইলা বিদায় হওয়ার পরে আব্দুর রহমান মুলজিমরে হত্যার বদলা হত্যা করা হইল যেই সময় তারে কাতল করা হইতো মুলজিম এই সময় খালি আসের ও মুলজিম তুই হাসস খানে ইতিমধ্যে মানছে বড় কষ্ট হয় সিটি লেগত যে আলীও বিদায় হয়ে গেলা মুআবিয়াও ছাড়ি দিলা সারা শেষ এখন কুফাত এজিদে বড় কষ্ট দের কুফাত সারা আইয়া অন্য কিছু বয়ত করা আর কুফাত আইয়া কুফার সুবিচার কান্তা করকা আমরা বড় কষ্ট হয়ে এজিদে বড় কষ্ট দের কুফার গভর্নর বানাইছেন নোমান বিন বশির চিঠি আওয়া আরম্ভ হইল ইমাম হুসাইন সাহর কাছে হুসাইন সাহেব আপনি কুফাত আসকা কুফার মানছে বড় কষ্ট করডাও নয়া দাওয়াত দিন আপনি বয়ত করা আপনি সুন্দর করি ওগুলা সিস্টেমে বাটিয়া দেখা ইনো হে হয় হে খলিফা হইতো বড় হইতো সে জোর জবস্তি করার মানুষের উপরে জুলুম করার সম্পদ সারা লুটিয়া নিয়া বিক্রি করিয়া খাইলার
তাই ওই সময় কুফার মানুষের চিঠি দেওয়া আরম্ভ করলা, প্রায় 100 উপরে চিঠি হুসাইনের কাছে গেছে। তাই পরামর্শ উঠিয়া করিয়া কইলা কুফার যাইতাম ডর করে, এজিদিগু তো বড় বিষাক্ত, ইগিয়ে নবীর বংশ ধ্বংস করবো, এখান রসুল্লাহ হইয়া গেছেন আমরা না জানে, আমি যাইতাম চিন্তা আছে তবে একলা যাইতাম না। ও সারাই পরামর্শ করে কইলা হুসাইন সাহেবরে বলে না আপনি যাই না জানি। আব্বাস তাই নকইলা, জয়নাল আবদিন চাচার গর বাই তাই নকইলা, চাচার গর বোন জয়নব ইনতাই নকইলা, খেয়ে কইলা কইলা কুফাত যাইও না বা মানুষে কষ্ট করটা ঠিক আছে, এনো গেলে আমরা এক জমাত বন্দি গিয়া একবার ফৌসি বুঝতে হবে। ইলা হুসাইন তুমি একলা যাইও না, এজিদে তোমার উপরে টার্গেট করিয়া বাদ, এজিদে তোমার একমাত্র গেলেও ধ্বংস করিলেই হত্যা করিলেই বুধবাইতে তার মারার লাগেও তার ডর আছে না। ও হুসাইন সাহেব কইলা সারাই পরামর্শ করলা ইবনে আব্বাস তাকিলিয়ে সারাই করিয়া কইলা পরীক্ষার লাগিয়ে একজনকে ফাটাই, ও চাচার ঘরের ভাই মুসলিম বিনা কিলডে ফাটাইলা, মুসলিম বিনা কিলডে ফাটাইলা। কইলা তুমি যাও কুফার খবর লইয়াও। মদিনার তাকি কুফা হইল গিয়ে 1800 কিলোমিটার, 1800 মনে করলে গুয়াহাটি টু দিল্লি বুধবাইতরা, গুয়াহাটি টু দিল্লি টিকেটও দেখছি 1900 কিলোমিটার। তো অতটুক দূরই, ফোনের তো যোগাযোগ নাই, গাড়িও নাই, আগর আমল মানুষ হাঁটিয়া চলতা, আর কিছু উটোর গাড়ি আসলো তাই চলতাম। সেই সময় সেই যুগে উটোর গাড়িয়ে উটোর সোয়ারি হইয়া যাইতা, ঘোড়ার উপরে সোয়ার হইতা, উটোর উপরে সোয়ার হইতা, উটোর গাড়িয়ে চলতা, আর কোনো গাড়িও নাই, ফোনের যোগাযোগ নাই, সিটির মাধ্যমে খোঁজ খবর লইতা। কুফার দিকে রওনা দিছন মুসলিম বিনাকির খবর লওয়াত। কুফার আগে একটা জায়গার নাম হইল কাসাফা, সেই জায়গার মধ্যে পৌঁছে তেন খবর লইলা কুফার অবস্থা মোটামুটি বালা তেমন বালা নাই। ডার লইলা এমন এক জায়গাত গেছন, সেই জায়গার নাম হইল হাজিরা। হাজিরা জায়গাত যাওয়ার পরে একজন ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছিছন, আমার নাম স্মরণ থেকে গেছে গিয়া, উঠিয়া কইলা কুফার অবস্থা কিতা কসার? বলে ও কুফার অবস্থা বেশ বালা নাই। বলে কিলা বালা নাই? বলে এজিদে বার সার হুসাইন খালি আইতা, আওয়ার পরেও সে আক্রমণ করিয়া ধ্বংস করিলাইত। বলে আসানি আর এক জায়গাত খবর লইলা, শুনলা বালা, আর এক জায়গাত খবর লই শুনুন খারাপ। ওলা আমরার দেশও আছে নানি, ওলা কোনো জায়গাত বলে ই ফুড়া গু কিলা, বলে খুব বালা। আর একজনে কইবা ইগুর আর মাত মাতিত রাখে। আর একজনে কইলা বলে ইবাড়ি ফুড়িয়ে গু তোরা দেখা তাইছিল এগু কিতাব, বলে খুব বালা নেক। আর একজনে উঠে কবা জি না আমরা এরা দাঁড়াই দিও না। আর একজনে উঠে কবা ইয়া আল্লাহ ইগু আউরি ইগু নিও না, দুঃখ পাইবা। ও তো মাত আছে নানি, হক মাত সবে বালা মাতনি না, ও তো বাঙ্গানি দিত রানি। তো কুফার জমিন হলে একগুড়ে বালা খন একগুড়ে বাদেন মুসলিম বি নাকিল বাক হয়ে গেল। তবে বেশিরভাগ বালা বুধবাইছ, বালা বুধবাইয়া সিটি দিছন মদিনাত। সিটি গিয়া পৌঁছিছে, পৌঁছার লগে লগে ইমাম হুসাইন সাহেবে কইলা রে কুফার অবস্থা বালা, মুসলিম বি নাকিলে কইটা সিটি ফাইলিছি, রওনা দিলাইছন। টোটাল 72 জন রওনা দিছন, নিজের পরিবার পরিজন সন্তান বাইয়ান সাহাবি অকল লগে লইয়া রওনা দিছন। হইলা কুফার জমিনও তো লম্বা দিনের লাগি যাইয়া, যতদিন পর্যন্ত দামস্কর জমিন কুফার জমিন আমরার আওতায় আনছি না, নবীর ইসলামর জান্ডার ভিতরে আনছি না, ততদিন মদিনাত ঘুরিয়ে আসতাম নাই। আর ইমাম হুসাইনের বিদাতার লিখা বাবা ইমাম হুসাইন দে নবী যে কইসলা কারবালার প্রান্তরে শহীদ হইবা, তাই নিজে অক্ষম হইয়া মানে কুফার দিকে রওনা দিলাইছন। হাজিরা নামক স্থান গিয়া পৌঁছিছন, রওনা দিছন জিলহজ চান্দর শেষে। কিতাবত দেখলাম জিলহজ চান্দর শেষে, আর মুহররমর 7 তারিখ গিয়া কুফার জমিন গিয়া সর্বপ্রথম অবস্থান করলাম। 7 তারিখ কুফার জমিনে গিয়ে অবস্থান করছো। অবস্থান করার পরে এখন কইছেন আজ যদি একটা কাফেলা গিয়া যদি পৌঁছে এক জায়গাত, মানুষে তো রিসিপশন করতে না এখন যায় না, কোনো মানুষ নাই রিসিপশনও, পাতলা পাতলা মানুষ জিকাইয়া আনলে এরা বেশ দাঁড়ও লইন না, মানে ওলা এজিদে রাখছে কষ্ট দিয়ে ইতা মানুষরে, যে এজিদের বিরোধিতা করেন এনারা লগে লগে বন্দি করিলেন। আউযুবিল্লাহি মিন যালিক, ডরাইয়া মাতইনু না। ও সাডান্ড গেছে খেয়াল গেছে যে যাক এজিদের বিরোধিতা করলে সেও মাতিলে লগে লগে বন্দি করিলাই, সেও মাতইন না। যখন গিয়া কুফার জমিন পৌঁছিছন, পৌঁছার লগে লগে ইমাম হুসাইন সাহেবে যেই সময় খবর দিলাম বলে আমি আইছি কুফাত, কুফাবাসী মানুষ কইরে ও কুফার মানুষ সারা কিন্তু হুসাইনের পক্ষে নাই।
বেশিরভাগ ইমাম হুসাইনের পক্ষে, আর 1% কিছু সংখ্যক মানুষ হইলাম এজিদর পক্ষে। ইমাম হুসাইন সাহেব যেই সময় 8 মুহররম ঠিক মানে কুফার জমিন ছাড়িয়া গিয়া কারবালা প্রান্তরে গিয়া ঢুকিছেন। এখন এজিদাই তো তার লাগি একটা মোকাবিল হইতো, কারণ এরা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এই যেন সুদ এবং ঘুষ সম্পর্কে আমি যেটা আলোচনা করলাম, বাবা আপনি একজন মুসলমান, আমি এক মুসলমান, যে কোনো একজন মুসলমানকে যতটুকু সম্ভব সাহায্য করতাম। মানুষ বিপদগ্রস্ত হইয়া ডাক্তারের কাছে গেছে, কিবা তো তার কোয়ালিফিকেশন আছে, চাকরি পাইতো, কিছু একটা সরকারি রুল মতো অফিসে একটা চার্জ দিতে লাগে, দিলা, কিন্তু 3 লক্ষ টাকা তো লাগার কথা নাই। এইভাবে আমাদের দেশের মধ্যে যারা ঘুষ খাইতরা, টিকিট বেচে ঘুষ খাইতরা, এরপরে থানার মধ্যে বড় বড় অফিসার যারা আছেন এরা অনেক সময় ঘুষ খাইতরা। মোটামুটি মানুষকে কোনো সময় দমক দিয়া লোকাপরাক্ষিয়া মারিয়া শাস্তি দিলে মানুষ অবশ্যই ডরাই যাইব, আর একদিন বুড়া কাজ করতো না। কিন্তু এখন আমরা থানাত কোনো কিছুই গেলে গিয়া প্রচুর পরিমাণ টাকা আমরা দিতে লাগে। যারা খাইতরা সারা কিন্তু সরকারের ফিজ নাই, সব কিন্তু সরকারের টাকা ভার না ভার হে ওসি সাবে ভাইতরা, থানার দারোগা সাবে ভাইতরা, এন বড় বা সরকারের ফিজ যেগুলো আছে এগুলো সামান্যতম পয়সা। ওই যে যেটা স্টাম্প বিক্রি হয় দাগার দলিল, ওইটার স্টাম্পর দাম কত, এটা খুব বেশ নাই। কৌটো যে আমরা কেস খেলাই, যেটা কাগজ লেখা হয়, কেস লেখা হয়, হাজিরা নামা লেখা হয়, তার দাম কত, ও অগুতার বিনিময়ে পয়সা গুণ পায় সরকারে, বুঝাইছে নিবাদ। আর বাকি সারা আমরা উকিল হলে মাতিয়া 4,000 লাল দিলে হইতো না, কেস হ্যান্ডিং গুণ না, বুঝাইছে পেন্ডিং গুণ না, ওলা আছে না নে কোয়া। আপনারা উকালতি পড়েছেন, LLB করছেন, প্র্যাকটিক্যাল করতা আপনারা জীবনে আপনারা মানুষের খাম করে দিতা। কৌটোর কাজ উকিল ছাড়া হয় না, ফেসকার ছাড়া, ফেদা ছাড়া ম্যাজিস্ট্রেটের কাজ হয় না, করতা। তবে এত জুলুম করতা না, যে জায়গা 500 টাকা খাম আর অন্যদিন 1500 টাকা লইতে, এটা জুলুম অন্যান্য পঞ্চায়েত মানুষে কত টাকা কষ্ট করে বেশি নিয়া দিতরা, এটা জুলুমর। আপনার উপরে দায়িত্ব আসলে, আপনি উকিল, আপনি মসজিদও গিয়া হইতে আসলে, জুম্মাবারে গিয়া মুসলমান বাইয়ে উকিল সাহেব নমাজ পড়িয়া হইতে আসলা, বকপা তোরা দেখিবা খুতবার আগে 5 মিনিট এরে ইটা কেস বেশি, তা কৌটো ভাড়া দেখে আর মানুষে কেস খেলাইতরা পয়সা খরচর দেবা। এটা মায়ের দরবার ফসাদ করিও না, ও ধরনের ফসাদ করলে অত বছর জেল, ও ধরনের ফসাদ করলে ওটা জেল, ও ধরনের ফসাদ করলে ওটা জেল হইব। ওটা হইতে আসলো না পঞ্চায়েত জানেতে আসলো না, তখন মানুষে ডরাইল অনেক বলে চাইও নিজের পরিবার ওটা ফরর মেয়েরারে দুঃখ দিও না, 498 কেস হইব, এ সেকশন লাগলে বেইল হইতো না, কঠিন হইব। ওটা হইতে আসলা ডাকসর অত দ্বারায় অত বছর সাজা হইব, 302 দ্বারায় হত্যাকারীর 20 বছর সাজা হইব, 360 দ্বারা 10 বছর 7 বছর সাজা হইব, 326 দ্বারা 7 বছর 10 বছর সাজা হয়ে যাইতে পারে। ওটার দ্বারা হইতা মানুষের ওটা ঢোর ডাকাইতে আলানি, জানাইয়া দিতে আসানি, এটা নিতা বিলকুল কই না, খালি হইলে আউক না আউক লাগক শিকার লাগক, খালি মানুষের জানাইয়া দিতে উকিল হলে মানুষের ডরাইতো। আল্লাহ আপনারই জ্ঞান দিছে, আপনারে আল্লাহ এতটুকু শিক্ষা দিছে, তাই কইতরা না, কিন্তু হিসাবে হইতে আসলা বুঝাইতে আসলা মানুষরে। এখন আমি কইয়া রাইজ আপনারে যাও কইয়া দিছি মায়ের বসাত করা। আমি একদিন একটা ম্যাগাজিনও দেখলাম, ফ্রান্স না আরও কিতা ফ্রান্সের নিকটবর্তী এক দেশ, ইটা জেলুল ইটা বন্ধ করে দিছি, ইটা চলে না, মানুষ জেলও যাইতো মায়ের করে না, সারা মানুষ শিক্ষিত হইব। আর আমরা জেলও মানুষ আগে হইতে না, আমরা জেলও আগে হইতে না, কিন্তু জেলুল ইটা বন্ধ, পুলিশ ইটা ও তোরা আসন অফিসিয়াল লাইনে চালাইতা, তোরা তুই দেখা সাক্ষাৎ কর, আসামি দৌড়তা আর আড়াইটা জেল, আর জেলও নিয়া দিতার কোর্ট চলতো, ইটা নাই খারবার নাই, জেল এটা বন্ধ, এটা ডাইরেক্ট বন্ধ। নিজে আমি পড়িয়ে হঠাৎ পাইছি এর লাগিয়া। আর অত সভ্য হয়েছেন মানুষ অত সভ্য হয়েছেন, ভালো হয়েছেন। আমরা দেশ আবো আমরা এই পর্যায়ে যাইতাম পারছি না, আমরা তোরা কিছু মাইল লাগি যায় না, ফসাদ লাগে, খালি কেস মামলা করিয়া টেকাটারে খুয়াইয়া
এর লাগি দারগায় হইতে আসলা ওলা মাঝে মাঝে গিয়া মসজিদও গিয়া মুসলমান যে দারগা হইতে আসলা রে বা ইলা মাইর করিও না ওলা পুলিশে ধরিয়ে না মারব ওলা কিছু মারা হয় ওলা সাজইব বাদে সালান দিম অতদিন থাকবা জেলো ওটা মানছে কিছু জানলো নে ডরাইল না কোনচা ডরাইল মাহতারা মাহাজিন নে কেরা হিন্দু একজন উকিল আসন তাই না মন্দিরও গিয়া হোক হিন্দু ওসি আসন দারগা আসন তাই না গিয়া মন্দিরও হোক এটা কিছু কিছু আমরা জানানি দরকার আমরার বালা বালা ম্যাজিস্ট্রেট যারা আসন এরা কোনো ক্ষেত্রে বক্তব্য দেওয়ার সুযোগ পাই না ম্যাজিস্ট্রেটর বড় নিয়মকানুন করা বারোইয়া বাজার করা নিষেধ করিমগঞ্জের জজ যারা আসন দেখলানি কোনোদিন ওপেন বাজার করতে জি না গার্ড লগে থাকে এলা বাজারও যাই না হরি নিষেধ যাইতে পারতাম যাদের কোয়ার্টারও থাকতাম তবুও যখন সময় সুযোগ পাই না তা কিছু বক্তব্য মসজিদ কোনো মানুষের কইতে আসলা বলে ইতা খরাব বালা না ইতা করলে ওলা সাজাইব মানুষের জমিনও কিতা করতে আসলা বুঝাইতে আসলা ওটা জিনিস মানুষের বুঝর ঢুকে দিতে আসলা এর কারণে ভালো হইল না মানুষ ওটা কিছু মায়ের ফসার ডরাইয়া কম করলাম যায় করলানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখব যার জন্য বিশেষ করিয়া দেখেন যারা ওজনে ঠকিবা যারা ফাল্লার মধ্যে মারবা যারা বিশেষ করে এইভাবে জমিনের মধ্যে দুকা দিবা কিয়ামতের দিন আল্লাহর দরবার হাজিরি দিবা যাওয়ার পরে তাদের আমল নামার মধ্যে নেকি আবার ওজন হইব বদিও ওজন হইব অটোমেটিক বাসি যাইব তখন আল্লাহর রাতে কইবা বন্দারে জমিন তুমি ওজন মানুষের কম দিসলাই মানছে বুঝছে না গেছে গিয়া আমি কিন্তু আল্লাহ সব ধরি লাইছে ধরা আছে আমার রেকর্ডও ধরা পড়ি গেছে রে ফরিস্তকলে সাক্ষী দিছন তুমি যতদিন ফাল্লাত কম দিসলাই মাফ কাটিত কম দিসলাই ও আজকে তোমার সারা দেখা যার হিসাব পাওয়া গেছে তুমি ওটা জমাইসলাই এর বিনিময়ে তোমার আমল নমাত থাকি নাকি ওটা মানুষরে বাটিয়া দেওয়া লাগবো ফরিস্তকলরে দায়িত্ব দিলাইবা তখন ফরিস্তকলে আমল নমাত থাকি সারা নেকি দিলাই দিয়ে যতটুক আন্দাজা করিয়া অতটুক নেকি দিয়া দিবা ইলা কত বন্ধ হলর আমল নমাত থাকি নেকি সম্ভব খেওয়াসন বনির হক বাইর হক দোকানদার মহাজনের হক যেগুলা মারিয়া রাখছন এরা কিয়ামতের দিন গিয়া বিচার দিবা আল্লাহ অত টাকা পাইতাম আসলাম লইতাম পারছি না আল্লাহ আমার বিনিময়ে কোনো জিনিসও পাইছি না আজ আপনার কাছে বিচার আমার গুনটা লইয়া দিলা কোয়া আল্লাহ কইয়া বান্দা তুমি অমুক দোকান অমুকের কাছে অত টাকা তুমি যেন দেনেওয়ালা আসলা দিসলা না বলে হা বলে আজকে বিনিময়ে তোমার আমল নমাত তাকে তুমি নাকি দেওয়া লাগবো তখন হিসাব করিয়া আমল নমাত তাকে নাকি দিয়া ছুটিয়া যাইবা আল্লাহর বন্দেগান যার ধরনে বিশেষ করিয়া যারা সুদ জমিনও খাইবা সুদ খানেওয়ালা কিয়ামতের দিন আল্লাহ প্রথম পর্যায়ের মধ্যে একটা শাস্তি রাখবা বলে কি প্রথম পর্যায়ের মধ্যে শাস্তি রাখবা বলে ও শাস্তি রাখবা রক্তর পুষ্করিণীর মধ্যে আল্লাহ ফালাইবা হাবুডুবু খাইতে থাকবা এই হাবুডুবু খালি খাইবার চিৎকার দিবা কোনো কিনারা তেন হইতা নাই এর লাগি সুদ খানেওয়ালার শাস্তি হইব গিয়া রক্তর পুষ্করিণীর মধ্যে তেন হাবুডুবু খাইবা তারপরে ওই লাগে ঘুষ যারা মানুষের উপর এইভাবে ঘুষ লইবা ঘুষ হইয়া থাকছে গিয়ে মানুষের উপর জুলুম করনেওয়ালা কিয়ামতের দিন জুলুমকারী হগলরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্দনের মধ্যে বুঝ মানে বাড়ি জিনিস তুলিয়া ধরবা এর কারণে আল্লাহর বন্দেগান এই ধরনের আযাব থেকে আমরা মুক্ত থাকতাম জমিনে যতটুক সম্ভব হক হালাল রিজিক খাইতাম হক হালাল রিজিক দিয়ে আল্লাহ মালামাল করতো আমরা হারাম থেকে আমরা বাঁচিতাম জমিনে আমরা হারাম জিনিস সুদ এবং মদ এবং জুয়া ড্রাগস ফ্যান্সি ডিল যেটা আছে নেশাদ্রব্য জিনিস দয়া করিয়া যুবক বায়ান জীবনে এটা জিনিসটা পরহেজ করবা খেয়াল দিবা না নেশাযুক্ত জিনিস খানেওয়ালা বা ব্যবসায়ী করনেওয়ালা আজ থাকি কয়েকদিন আগে কয়েক মাস আগে মিজোরাম কয়েকটা ছেলে ধরা খাইসটা ড্রাগস লইয়া বাবা দুঃখ লাগছে ও অন্য কয়েকদিন আগে খবর হয়েছে এরার 12 বছর করিয়া মিজোরামর মানে আদালত এরার সাজা দিছে কম বেশি গুণ বয়স হইব তার 18-20 এখন 12 বছর সাজা দিছে বুঝবাই তার লাইফ বরবাদ নানি 12 বছর তো 9-10 বছর খাটা লাগবো কিছু মাইনাস আছে এরপরে 12 আইয়া রুজি রোজগার লাইনে উঠতো কিনা নিয়ম হয়েছে 18 বছর বয়স হয়ে গেছে 20 বছর হয়ে গেছে 25-এর ভিতরে একটা রুজি রোজগারের লাগি একটা লাইনে আমরা হাঁটা লাগেন না হয় মেকানিক্যাল খাস কোনো এসির খাস কিবা তো আপনার সিমেন্টর খাস কিবা তো কম্পিউটার লাইনেও তো শিখিলাম বিজনেস করা শিখিলাম কিবা তো বাইরে কোনো জায়গাত গেলাম একটা পুঞ্জি বানাইতাম হাতর একটা খাস আমরা রাতো আইছি তো 20-25-এর ভিতরে
হাতও যদি থাকে না, ইনকামের কোনো পথ যদি জুড়ি না রাখতাম পারি না, তাহলে আমরা পরবর্তীতে কষ্ট হইব না হইব। এর লাইগান খেয়াল করতাম। এখন কক্কা চাই নিতা বাচ্চা ইন্তর কম বেশি ফাইন লুপ বসলা দরা খাইলা, ওজন 12 বছর করে যে সাজা দিল কোর্টে এই আদালতে, এটা বহুত ফিসে পড়ে গেছেন না পঞ্চায়েত। কত কষ্ট করনা, কত কষ্ট করনা। ঢুকার 7-8 মাস হয়েছে আর রায় দিছে নতুনভাবে। দিন না কাটিলে বাড়ি আওয়ার কত কঠিন জায়গা। এর লাগে হুশ করবা যুবক ভাইয়ের জীবনে হালাল রুজির পথে আটকা, হালাল রুজির দিকে চেষ্টা করকা। আল্লাহ হালাল সম্পদ দিলেই জলদি চিনাইয়া নিত নয়। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা বেশি বেশি করিয়া নেক আমল করার, ওজন ঠিক রাখার, ফরর হক তাকিয়া আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দাও। মা আলাইনা ইল্লাল বালা। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। শোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ, এই মাহফিলে কবুল ফরমাও। আমরা যত হাত বাড়াইছি আমরা রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের মা আর বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ, আমরা বেমারি ওগুলোর বেমার শিফা দেও। আল্লাহ, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দিমালামাল করি দেও। যারা আল্লাহ পরীক্ষা দিতরা পড়াশোনা করতেই তারা কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলে দাও। যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ মুসলমানের আওলাদ আপনি হেফাজতে রাখিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহর রিজিক রে আমরা কুশাদা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান অখলর মাফ করিয়া দেও। আল্লাহ জিন্দা অখলর নেক আমল বখশি দেও, সিলা রহমি পয়দা করিয়া দেও। এই মাহফিলে যত সাহায্য করছেন আল্লাহ আপনার বন্ধকলর দুনিয়া এবং আখিরাতে সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, কমিটি কর্মকর্তা বৃন্দ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও। আল্লাহ জমাত অসংখ্য মুরব্বী হল আল্লাহ মুরব্বী হলর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ যুবক লর আল্লাহ জিন্দেগিরে আপনি সুন্দর জিন্দেগি বানাইয়া দেও। আল্লাহ নবীর ওয়ারিস হালিমক লর গুরপতি হালতর জিন্দেগিরে দূর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনী মা বোনক লরে মা ফরি দেও। খাস করি আল্লাহ পিয়ার মৌলবী সাবর দরজারে বুলন্দ ফরমাও। থান আশেপাশে যত শুয়ে আছেন তামাম রে মাফ দেও। আল্লাহ মায়ার বন্দা ওয়ালির খাতিরে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ভারতের জমিনও শান্তি দান ফরমাও। আয় আল্লাহ মাদারিস মাসাজিদ গুলারে আপনি হেফাজত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল হাবিবিল কারীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে হুসাইন, তুমি আকুফাত তোমার লাগে একটা চুক্তি কর্ম সন্ধি কর্ম এইভাবে দুকা দিয়া সিটি দিয়া ইমাম হুসাইন সাহেবরে আনাইছে। নাউজুবিল্লাহ। বুঝবাই তো দুকা দিয়া আনাইছে, সিটি দিছে, দুকা দিয়া কইছে চুক্তি কর্ম। 8ই মুহররম চলিয়া গেল। ইয়াজিদ আইল না, নুমান বিন বাশির নাই। মুসলিম বিন আকিল যখন কুফার জমিনও আইসলাম, আসার সঙ্গে সঙ্গে নুমান বিন বাশিরে মুসলিম বিন আকিলরে হত্যা করছেন না, বন্দিও করছেন না। ও লগে লগে ইয়াজিদে কি করছে, নুমান বিন বাশির কুফার গভর্নর আসলা, সর্দার আসলা, তানরে বদলাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে বানাইছে। যে গুণ নিষ্ঠুর মানুষ আসলো, নিষ্ঠুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কি করছে, লগে লগে অ্যারেস্ট করিয়া মুসলিম বিন আকিলরে বড় কষ্ট দিয়ে মারিয়া জমিন তাকি বিদায় করল। ইমাম হুসাইন সাহেব কুফার জমিন আসিয়া দেখুন চাচার গরর বাইর খবর নাই। একজন ব্যক্তিয়ে খবর কইলা, ও হুসাইন সাহেব আপনার মুসলিম বিন আকিলরে বন্দি করিয়া তারা রাখিয়া বড় কষ্ট দিয়া তারা আজ মারিয়া জমিন তাকি বিদায় করছে। ইমাম হুসাইন সাহেব শুনিয়া কইরার অতার লাগে আমার মুসলিম বিন আকিলর খবর পাই না, আমার লাগি দেখা করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে উঠিয়া কইলা আমারে সিটি দিলা চুক্তি করতা। এখন ইয়াজিদ কই বলে ইয়াজিদ তার সিংহাসন আইতো নাই। বলে খেনে? বলে ইয়াজিদ আপনার কাছে আইতো না। বলে আমার কইয়া আনলা ওলা, এখন খেনে তুমি তাই আমার কাছে আও না? ইয়াজিদ কই? বলে ইয়াজিদ আইতো না, আমি আছি, আমার কাছে কও। বলে আমি আইছি, তোমার লাগে মাত না, মাত তো ইয়াজিদর লাগি। ওই সময় উঠিয়া কইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে উঠিয়া কইছে, ও হুসাইন খেয়াল করিও, ইয়াজিদ তোমার সামনে হরতো নাই, তুমি আমার লাগি মাতো।
আইজ তাকে খিলাফতির ইস্তিফা তুমি দিবাই না দিতাই না কও, যদি দেও তাহলে প্রাণে বাঁচবার, দেও নাতে তুমি তাই সারা ধ্বংস হইবাই। আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কইয়ার আমার মুটির ভিতর তাকে যাইতে পারতা নাই। জেলা ফলর ভিতরে মুরুখ ঢুকাইলে, ফলর ভিতরে মাছ ঢুকাইলে জলদি বাড়ানো সম্ভব নাই। ওলা সে ফলর ভিতরে ঢুকা দিয়ে নিয়ে ঢুকাই দিছে, চতুর্দিক গেরাও করিয়ার দুশ্মন দিয়া রাখি দিছে। চৎকার বালার চতুর্দিকে গেরাও করিয়া রাখি দিছে। আর এজিদে উঠিয়া কইছে, যখন হুসাইন তান সঙ্গের সাথী লইয়া ঢুকিবা, তুমি তান ফুরাত নদীর জল বন্ধ করে দিবাই আর চতুর্দিক গেরাও করিয়া রাখবাই। চতুর্দিকে 4000 সৈন্য দিয়ে গেরাও করিয়া রাখি দিছে। হক নাউজুবিল্লাহ। ইমাম 9 তারিখ 9 মুহররম যেমনে ঘুম থাকি উঠিয়া তাবুত থাকি বাইর হইছন, এজিদর দরবারও যাইতা খেয়াল। এজিদ আইল না হয় আমরা ঘুরিয়া যাইতাম, গিয়া ছায়া তখন চতুর্দিকে 1000 শূন্য হল এজিদে রাখি দিছে। সবর হাতর মধ্যে খালি দেখা যায় অস্ত্র আর অস্ত্র। আজকে দেখো ইমাম হুসাইন সাহেব কোনো যুদ্ধর লাগি গেছেন না, চুক্তির লাগি গেছেন, মীমাংসা করার লাগি গেছেন, কোনো তেমন হাতিয়ার নাই। রাস্তা নিরাপদে যাওয়ার জন্য কিছু হাতিয়ার লইয়া গেছলা, একটা কি বেশি হাতিয়ার ইমাম হুসাইন সাহেবের কাছে নাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কেন্দে বলে দুলদুল গুড়াম আমার কোনো দোষ নাই, তোমার হুসাইন মারা যান গো কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا যাই হোক আল্লাহর বন্দেগান 9 মুহররম তাবুত তাকি বাইর হইছেন, দেখুন চতুর্দিক ঘেরাও করা দুশ্মন হলে। ইমাম হুসাইন সাহেবের তেমন হাতিয়ার নাই, তাই তো জিহাদও গেছেন না, লড়াইত গেছেন না। ওই সময় ডাক দি কইলা রে ও জিয়াদ, তোমরা বড় নিষ্ঠুর মানুষ রে, এজিদে বড় ধরনের দুঃখাবাজি হল্ল বলে হাব। তুমি যদি আজকে ইস্তেফা দিয়া যাও, গিয়া এজিদরা যদি সর্দার মানিলাও, তাহলে জানিয়া রাখবা তুমি তেন বাঁচিবাই, নতুবা খেও বাস্তা নাই, জমিন তাকি বিদায় হইবাই। 9 মুহররম তাবুত তাকি বাইর হইছন। জয়নবে খান্দি খান্দি উঠিয়া কইলা গিয়া বাইর কাছে, ও বাই হুসাইন, আমি গত রাত্রে খাবে দেখলাম 8 তারিখ দিন গত রাত। নানা জানাইয়া কইত্রা, ও হুসাইন তুমি এখনো তুমি আমার দ্বার লইছ নানি, আর বেশ দেরি নাই রে হুসাইন, তুমি আমার একবারে কিনারা লই লিবাই। তাই আল্লাহর বান্দাগান ইমাম হুসাইন রে জয়নবে যখন এখান কইলা বইনে যখন বাইর কাছে কইলা খোয়ার কিন্তু সাহেব দাদা হলুর লাগি নানা হলুর লাগি আনন্দ ফুর্তি করইন না খরচ। একদিন হাসন হুসাইনে উঠি এখন রসুল্লাহরে গুড়া গুড়া চলিতা গুড়া বুঝাইছিল, রসুল্লাহ গুড়া কিনিয়া দিতা। উঠিয়া কইলা আমার কাছে ইলা অস্তিত্ব নাই, গুড়া লইয়া দিতাম, গুড়া চড়িতা। তুমি তেন আমার ভিডি দুটো গুড়া চড়িলাম। সুবহানাল্লাহ। ও আমরা এক পাখির আমল গলা দিই নানি, ও আমল গলা দিছেন আল্লাহর রসুলের নাতি নসে একজন পর আর একজন রসুল্লার খালি ফিটি টুটিতরা। হজরত উমরে দেখি উঠিয়া কইলা গুড়াও জেলা সোয়ারিওয়ালা। সুবহানাল্লাহ। বুঝাইতে গুড়াও জেলা সোয়ারিওয়ালা। যাই হোক, ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আলোচনার যাইয়া রসুল্লাহ দেখকা বিদায় হওয়ার আগে কোনো দিন খিলাফতির দায়িত্ব খেওরে দিছেন না বলে অমুক খলিফা। খলিফা মানে কি? খলিফা এরে কয় যে দায়িত্বশীল নবীজি থাকা অবস্থায় দিনে ইসলামর যেন প্রচার করছ, ইসলামর খাস খাম করণীয় যেগুলো তান আদায় করিয়া গেছ, ও যেগুলা আদায় করিয়া গেছেন ওগুলা এখন নবীজির পরে সে একজন গদ্দির তাখতাত
সেইটা দায়িত্ব লইয়া বার লইয়া আদায় করিয়া যাইতা একজন খলিফা নির্বাচিত করা দরকার কিন্তু নবী যে কইছেন না অমুক কই যাও গিয়া খলিফা ওই যাবাই ইকান কইছেন না খলিফা ওই যাবাই ইকান কেউরে কইছেন আই মসজিদের ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে আছেন না না ইমাম সাহেব অন্তিম শরীর দেখবা দেখবা বহুত দুর্বল হয়েছে গিয়া মহল্লা ইমাম বন্ধ করিয়ে দেওয়া কা কয়দিন ইমাম সাহেব দেখে হামসায়ার অবস্থা খারাপ হয়েছে হামসায়ার মধ্যে একটা কমিটি আছে মুরব্বী সকল আছেন হামসায়া পরিচালনা করডা এরাও যদি লোক ছাড়ি দেন ইমাম সাহেব যদি ছাড়ি দেন দেখবাই আর মহল্লাদারি কি জিনিস এই গ্রাম আর বিলকুল রইত না নষ্ট হয়ে যাইব গিয়া এর লাগে মসজিদ পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে আর এরা মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব দায়িত্বশীল লাগে ইমাম সাহেব যদি সঠিক থাকুন মহল্লা সঠিকভাবে চলিয়া থাকে কমিটি সঠিক যদি থাকে মহল্লা সুন্দর হইয়া চলে আর কমিটি হক না হক জিনিসটা তমিজ করতা না হক খাম চলের গ্রামের মধ্যে ইটার ব্যাপারে প্রতিবাদ করিয়া যাইতাম গ্রাম না হক কাম চলের প্রতিবাদ করতা ইমাম সাহেব ইটার ব্যাপারে আদেশ করতা এটা ব্যাপারে তার নসিহত করতা এইভাবে খলিফা নির্বাচিত খেয়রের করছেন না নবীজি ওফাতর পরে সবর সম্মতিক্রমে হজরতে আবু বক্কর ডে খলিফা বানাই দিলেন হক সুবহানাল্লাহ রাসূলুল্লাহর ওফাতর পরে আবু বক্করে কত বছর খলিফা আসলা 2 বছর মনে রাখবা কত বছর 2 বছর 2 বছর খলিফা আসলা 2 বছর পরে হজরতে আবু বক্কর তাকিয়া যখন এক ঘুরে উঠিয়া কইলা বলে যাও এখন খে খলিফা হইতা বলে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা বানানি হই যাও হজরতে উমর রে খলিফা বানানি হই যাও উমরে খিলাফতি করলা 10 বছর মনে রাখবা হজরতে উমরে খিলাফতি করছেন 10 বছর 10 বছর পরে যেই সময় খলিফার আবার দায়িত্ব দিলা খলিফা নির্বাচিত করলা হজরতে উসমানে খিলাফতি করলা টোটাল হইল 12 বছর নবীর দিন ইসলামের প্রচার জায়গা জায়গা দাওয়াত দেওয়া ইসলাম রে সালাইয়া যাওয়া ইসলাম রে শক্ত করিয়া দরিয়া রাখা 12 বছর হজরতে উসমানের পরে আইল খলিফার দায়িত্ব আইল হজরতে আলীর দাম ধরাইল আল্লাহ রসুলর হজরতে আলিয়ে মাত্র চালাইছেন মাত্র 6 বছর 10 আর 12 হইল গিয়া 22 আর হইল গিয়া 6 28 আর 2 বছর মাত্র চালাইশ লেখে আবু বক্কর 30 আল্লাহ রসুলের পরে 30 বছর খিলাফতি চলছে এরপরে আস্তে আস্তে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে গিয়া আমরা ভারতবর্ষ তো রাজতন্ত্র আসলো না এক সময় এখন তো গণতন্ত্র দেশ তখন খেলাফতি হিসাবে খলিফা হিসাবে নির্বাচিত করিয়া খলিফা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক চালাইছেন সবে মানিয়া নিছন সব জায়গা চলছে এক হুকুমে চলছে এটা 30 বছর পরে ও লড়াইটা শুরু হয়ে গেছে গিয়া রাজতন্ত্র লইয়া ও খেলাফতি আর না এখন রাজতন্ত্র সে হাত থেকে বড় হইত আলী রইয়া কত বছর 6 বছর আলী যেই সময় খেলাফতি ওই সময় মুআবিয়া আমিরে মুআবিয়া সে ইসলাম গ্রহণ করছে মুসলমান বাল্লা মানুষ ও তান গড় জন্ম হয়েছে নিষ্ঠুর ব্যক্তি ইয়াজিদ কিন্তু আমিরে মুআবিয়ার গড় ইয়াজিদর জন্ম হয়েছে যার কারণে আমিরে মুআবিয়া যে ব্যক্তি তান গড় সন্তান আদি প্রথমে নাই খবর পাইছেন তাই যে আমিরে মুআবিয়ার গড়ে একটা মানুষ জন্ম লইব যে গিয়ে নবীর বংশ ধ্বংস করি লইব তাই বিয়া করা বাদ দিলেই না বুঝাইছেন মুআবিয়া শুনছেন আমার গড়টা গিয়ে খালেগু জন্ম হইব ইগিয়ে নবীর বংশরে ধ্বংস করতে চাইব তাই আর বিবাহ বাদ দিলাইছেন মুআবিয়ায় হেসে এমন এক বেমার হইল তান ই বেমারি কান বিবাহ ছাড়া কমে না সুবহানাল্লাহ কিতার লীলা বুঝতায় এমন বেমার হইছে মুআবিয়ার বিবাহ না হইলেই বেমার কমে না ইলা হয় না কিছু রোগ আছে গোপনীয় কিছু রোগ আছে কোনো পুরুষ লোকর যে বিবাহ হওয়ার পরে এই ধরনের রোগগুলা কমি যায় গিয়া কোনো মহিলার ইলাও রোগ আছে বিবাহ হওয়ার পরে কমি যায় গিয়া মুআবিয়া সর্বশেষে বিবাহ করতে লাগছে বেমার তো কমতো বেমার কমলো বিবাহ হইল ইয়াজিদর জন্ম হইল ও খাল জন্ম হয়েছে যেন বিবাহ খরা বাদ দিলাইছেন যে নবীর বংশ ধ্বংস করবো গিয়ে আমার ঘর কিকু বার হইব কিকু জন্ম হইব ডরাইয়া তান বিবাহ বাদ দিলাইছিল বুধবাইত্রারি নবীর বংশর লাই কত মায়া তা কিন্তু ও টান ফুয়ায় নবীর বংশ ধ্বংস করাত লাগছে হজরতে আলীরে
দুশ্মন যারা সারা তো আপন নাই। বিশেষ করিয়া হজরতে আলীরে মদিনার 1% মানুষ এমন বিরোধিতা করা আরম্ভ করলাম, আলীরে যদি এখন যদি ধ্বংস করিলাই তাহলে আলীরে ধ্বংস করলে আমরা মুয়াবিয়ারে আমরা খিলাফতি দিলাইম। আর মুয়াবিয়া চতুর্দিকে টান বেশি বাপ প্রভাব আছে। আর মুয়াবিয়ার পরেও যেন এজিদ জন্ম লইছে, এজিদ মোটামুটি বড় হয়ে গেছে গিয়া, এজিদরে খলিফা বানাইলাইমু আর মোহাম্মদর বংশর খেওয়ার খলিফা হইতে পারতা নাই। ও হইল তারার সাল। আলী উঠাইলাই আর আলীর পরে মুয়াবিয়া বানাইমু আর মুয়াবিয়ার গড় যে এজিদ সিরিয়ালে এজিদরে বানাইলি আর এজিদে দেশ চালাইব আর নবীর বংশ খেওয়ার মাথা তুলা পারত। ও চক্রান্ত করিয়া কইলারে আলীরে কিভাবে হত্যা করা যায়। এর মধ্যে সারা পরামর্শ করিয়া কইলে আলীরে মারা যাইব। একমাত্র আলীর একটা আদত আছে, ফজরের নমাজতে অন্ধকারে যায়। সুবহান। ফজরের রক্ত অন্ধকারে হযরতে আলী গলা ডাকাইয়া ডাকাইয়া যায়। ডাকি ডাকি মসজিদে নববীর মধ্যে যায়। মুলজিমে উঠিয়া কইল, তার নাম হইল মুলজিম আব্দুর রহমান ইবনে মুলজিমে কইল, রে একমাত্র আমি আলীরে হত্যা করতাম পারবো না, তুবার কেউ বার্তা নাই। কারণ আলীর যে শক্তি আছে, শরীর হায়দরি রক্ত আছে, আলীর যে পাওয়ার আছে, যদি গুড়িয়া ধরিলে খেউরে খেউ ছুটিয়া যাইতে পারতা নাই। একমাত্র আমি মুলজিমে আলীরে হত্যা করিলাই, বেশ দেরি নাই। ও রমজান মাসের মধ্যে 19 রমজান ফজরের নমাজর লাগিয়া সাহরি খাইয়া হজরতে আলী মসজিদে যাইবার সময় রাস্তাত আব্দুর রহমান বিন মুলজিমে তার বাড়ি দিয়া আলীরে আঘাত করিয়া হজরতে আলী 21 রমজানও দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেলাম। হজরতে আলী শাহাদত বরণ করলা, শহীদ হয়ে গেল। তাই তো শহীদ না, অন্ধকার আয় অস্ত্র দিয়ে মারছে তানারে, তাই তো নির্দোষ, তাই জানেন না। কিন্তু হজরতে আলীরে মারার লগে লগে দেখিলাইছন মাটির ডলিয়া পড়ে গেছেন, মুলজিমে মারছে। এখান তাই ফরিসা বাইলিছন আশপাশ থাকি সাহাবায়ে কেরাম সকল দৌড়িয়া গেলা গিয়া কইলা, ও ভাই আলী রে, তোমার অত বড় দুশ্মন খে খে মারল বলে মুলজিমে মারছে, আমি দেখছি। মুলজিমরে ধরা হইল, ধরার পরে মুলজিমে স্বীকার করছে, হ্যাঁ আমি মারছি আলীরে। আলীরে মারনেওয়ালা কেউ নাই, একমাত্র আমি ছাড়া আজকে আলীরে জমিন থাকি বিদায় করতাম। বলে, ও আলী আপনি ইজাজত দেন বিচার করিলাই। আলিয়ে কইলা, আমি বাঁচিলে আমি বিচার করম, আর আমি মরি গেলে তুমি দেন বিচার করিও। হজরতে আলী 21 রমজান বিদায় হইলা। বিদায় হওয়ার পরে আব্দুর রহমান মুলজিমরে হত্যার বদলা হত্যা করা হইল। যেই সময় তারে কাতল করা হইতো, মুলজিম এই সময় হে খালি আসের, ও মুলজিম তুই হাসস খানে ইতিমধ্যে ধরে। ওই সময় ইমাম হুসাইন সাহেব বুঝিলাইছেন আর তো বেশ দেরি নাই, আমার নানা জানে আমার ডাক দিলাইছেন, আর আমার নানা জানে হইয়া গেছলা আবার মার বাবার কাছে, আমি কারবালার প্রান্তরে আমি শাহাদত বরণ কর্ম। ওই সময় ইমাম হুসাইন সাহেব উঠিয়া কইলা, রে বা ও জিয়াদ, আমার 3টা শর্ত আছে, 3টা শর্ত থাকি যে কোনো একটা মানিলাও। লেখসান কিতা শর্ত? 1 নম্বর হইল মদিনার থাকি যে ফতে আইছি আমরা ও ফত খানটা ছাড়িয়া দিলাম, আমরা ঘুরিয়া আবার জায়গায় যাইম গিয়া, কোনো দিন আর কুফার জমিন আর আইতাম নাই। 2 নম্বরে কইলাম, এটা যদি তোমরা মানো না রে ও জিয়াদ, তাহলে আমরা এক কাজ করো, এই কুফার এক সাইডে বর্ডার সাইডে আমরা সামান্য জায়গা দিলাও, ও জায়গাতে আমরা বসবাস করিয়া থাকবো। তবে আমার সঙ্গের সাথে ছোটো ছোটো বাচ্চা মহিলা হল আসন, আমার নবীর সাহাবি হল আসন, বৃদ্ধ মানুষও আসন, তোমরা ইলা কষ্ট দিয়ে মারিও না রে, ফুরাত নদীর জল তোমরা আমরা খাইতে দিত্রায় না, নতুবা তুমি তান আমার এজিদর কাছে লইয়া যাও। ও সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদে উঠিয়া কইল, আপনার 3টার থাকি একটাও মানা যাইত নাই, একটা শর্ত যদি মানিলাও, তুমি তান যদি এজিদরে যদি খিলাফতি দিলাও আর এজিদরে যদি মানিলাও, তাহলে তুমি তান বাঁচিবা, নতুবা তোমার তানোর বাঁচার কোনো উপায় নাই, আমরা লড়াই করতে সময় প্রস্তুত আছি, রেডি। 9 মুহররম এইভাবে চুক্তি আর হইল না, মানল না, এজিদের সামনে আইল না। একগুলো এখন এজিদে ডাইরেক্ট মারছে না, হে তো দোষী না, জি না। মানুষে যদি একজন মানুষে মারে আর আরেকজনের যদি হয় বলে মারো গুড়ে একবারে মারো, খালি হয় যদি তাই না সমান গুনার বাগি। কোরআনের নির্দেশের লাগি দেখুন জানি মানুষ একটা মরলে 2 জনে হয়তো মারছন, 4 জন লগে আসলা 7 দেওয়াত,
4 জন লগে মিলাইয়া 6 জন ডে ম্যাজিস্ট্রেটে 20 বছর সাজা দে। তার কারণটা কিতা যেন লগে মাতিসলা সাহায্য করসলা গইসলা যেইটার হইয়া বা ফাঁসিয়া দিসলা সারা দোষী কৌটো ম্যাজিস্ট্রেটে সারারে সাজা দিলাই। ইটা যে ম্যাজিস্ট্রেটে যেটা আইন পাইছে ভারতের যেটা সংবিধান আইন যেটা আছে মানুষে হত্যা করলে হত্যার বদলা সাজা 20 বছর, যতজন লগে তাক বাইরাও 20 বছর। সারা কোরআন তাকি আইনগুলা দুনিয়ার জমিন ও গাছ তাকি কোনো আইন নাই ফাড়িয়া হইছেন না। আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম হইলারে আর দম লইও না, আর দম লওয়ার প্রয়োজন নাই। চতুর্দিক তাকি তারা তীর ছাড়া আরম্ভ করে দিছে আমরা তাবুর মধ্যে। এখন তো আর দম লইল হইতো নাই, তাহলে আমরা আরম্ভ করি দেই তারার লাগি লড়াই। হয়তো আমরা বাঁচতামও নাই, তবে এক কাম করো খেও যদি সুযোগ পাও ছুটিয়া যাও গিয়া ইমাম হুসাইনের লগে যত আসলা ইমাম হুসাইন সাবরে খেয়েও ফালাইয়া গেছেন না। এক তো পানি নাই, কলিজা পর্যন্ত শুকাই গেল। দ্বিতীয়ত হইল কোনো খানিও নাই। আর 3য় নম্বর দুশ্চিন্তা মদিনার তাকে আইলা চক্তি সহকারে আসার পরে দেখা যায় এমনভাবে দুশ্মন দিয়ে আক্রমণ করলো, সিপাহী দিয়ে আক্রমণ করলো, নবীর বংশরে ধ্বংস করার লাগিয়া ইয়াজিদে অর্ডার করলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে তুমি দেন কি করো লড়াই আরম্ভ করিলাও, আর হুসাইন দে তুমি দেন আটকাইয়া তার মাথাটা তুমি তেন আমার কাছে লইয়া আইবাই। সামনে আইছে সীমার আসার লাগে লাগে ইমাম হুসাইন সাহেব উঠিয়া কইলারে সীমার তুই তো লড়াই করতে ঠিক আছে, জানিয়া রাখিস রে সীমার আজকে তুই আমারে সাইসুদ দুনিয়ার জমিন তাকি বিদায় দিতে জানিয়া রাখিস। আমার নবিয়ে দোয়া করিয়া গেছন, আমার নানায় দোয়া করিয়া গেছন, এই দিন ইসলাম রে প্রচার করিও তো কষ্ট করি থইয়া গেছন। তোমরা চাইছো নবীর বংশরে ধ্বংস করতাই, ইসলাম রে ধ্বংস করতাই। আইজ আমি হুসাইনে কারবালার জমিনও আমি সাক্ষী দিয়া যাইয়ার ডে আমি কইয়া যাইয়ার জানিয়া রাখিও আসমান রে সাক্ষী রাখিয়া তৈয়া যাইয়ার, কারবালার জমিন সাক্ষী রাখিয়া তৈয়া যাইয়ার। আমার নবীর দিন ইসলাম রে তোমরা কোনো দিন ডুবাইতে পারতাই না। সীমারে মানছে না, শুনছে না, কইলইতে আমি শুনতাম চাই না, আমার অর্ডার হইল তোমারে আমি আগে আটকাইতাম। সীমারে বহুত প্রসেস করে ইমাম হুসাইন সাহেব আটকাইবার লাগে পারে না। আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন সাহেবর আগে আলী আকবর, আলী হায়দর আরো অন্যান্য সঙ্গের সাথী যারা যত আসলা সারাই লড়াই যখন আরম্ভ করলা, কারণ তেমন হাতিয়ার ইমাম হুসাইন সাহেবর সঙ্গের সাথী ওগুলোর কাছে নাই। একেবারে দিগর শহীদ আরম্ভ হইলা। সর্বশেষে ইমাম হুসাইন সাহেব যেই সময় তার বাড়ি লইয়া সোয়ারির উপরে উঠিয়া যেই সময় বিসমিল্লাহ হইয়ে কারবালার ময়দান ইমাম হুসাইন সাহেব যখন আরম্ভ করছেন, এমনভাবে তার বাড়ির আঘাতে দুনিয়ার জমিন ধ্বংস হইয়া পড়া আরম্ভ হইলা। দেখা গেল প্রায় 88 জন এই এজিদ বাহিনীর মানুষ সকল জমিন থাকি বিদায় হইলাম, প্রায় 88 জন। হঠাৎ তার চিন্তা হইল রে হুসাইনের শরীরে হায়দরি রক্ত আছে, আলীর রক্তর সঙ্গে মিল আছে রে, হুসাইন দে তো আটকানি সম্ভব নাই। 3 দিন তাকে পানি বন্ধ করিয়া রাখলাম, আবো কমজুরি হইল না। কমবেশ সারারে আটকাই লাইলাম। হুসাইনে যেভাবে এমন লড়াই আরম্ভ করছে, হুসাইন দে আটকাই না যদি তাহলে আমরা 4000 মোকাবিলা করি আর কেউ আটকাইতাম পারতাম নাই। এখন এক কাজ করো, সারা তীর সারা আরম্ভ করো। যেমনে তীর মারা আরম্ভ করছন ইমাম হুসাইন সাহেবর শরীর তীর পড়তে পড়তে সর্বশেষে ইমাম হুসাইন সাহেব তীর সহ লইয়া জমিনের মধ্যে ডলিয়া পড়লাম। হুসাইন সাহেবর যেই সময় জমিনে ডলিয়া পড়ছন ও সময় সীমার আইয়া সর্বপ্রথমে মাথাটা খাটিয়া তার হাতের মধ্যে লইছে নাউজুবিল্লাহ। জমিনে রক্ত পাইয়া গেল। ইমাম হুসাইন সাহেবর যখন শহীদ হইলা রক্ত জমিনের মধ্যে পড়ল। হৌ সময় আসমানও খান দিছে, জমিনেও খান দিছে। আসমানের রং সেই দিন পরিবর্তন হয়ে গেছে গিয়া। কারবালার মানুষে কুবার মানুষও সাক্ষী দিছ না, এই দিন আসমানের রংটা এই দিন পরিবর্তন হয়ে গেছিল গিয়া। ইমাম হুসাইন সাহেবর শহীদর পরে আসমানের রং বদলিল, কুফার জমিনের মাটিরও রং বদলিল। এমন রং বদলিল আইজ বদি গেলে কারবালার জমিন ও মাটির রংটা অন্যান্য মাটির তাকে কিছু পরিবর্তন আছে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর বন্দেগান আমার নবী
জিন্দগির মধ্যে ইসলামরে প্রচার করছেন এত কষ্ট করিয়া বাবা, দিন ইসলামরে জিন্দা করিয়া রাখিয়া গেছেন। আমার নবী কত জং করছেন, লড়াই করছেন ইসলামরে রক্ষার্থে। ভাই যার যারে আমল নামাত রেকর্ডর নিনা না, ওই দেখো ক্যামেরার যেটা বাইনতি সাপোর্ট করডা যারা বাইনতি বিশেষ করিয়া ক্যামেরা করডা যেগুলা রেকর্ড করডা এগুলা ছাড়িয়া দিতরা বা মোবাইলের মধ্যে রাখরা 100 বছর পরে যদি মেমোরি পাওয়া যায় ভিতরে যা আছে সব কিছু কিন্তু অবিকুল বাহির হয়ে যাইব গিয়া। ওই বন্যা না অবিকুল সব বাহির হয়ে যাব। এর লাগিয়া আল্লাহ আল্লাহ ফরিস্তা হল রাখছ, আমরা যেটা করিয়া সব কিন্তু আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, সব তার রেকর্ডর। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জিনিস লুকাইয়া আমরা রাখতাম পারতাম। যাই হোক আল্লাহর বান্দাগান, আবার আল্লাহ কইতা লিয়াউমিন আযীম, এমন একদিন কিয়ামতের দিন বড় বাড়ি দিন হইব, সেই দিনটা বড় কঠিন দিন হইব। বাড়ি দিন মানে ওজনওয়ালা বাড়ি দিন।